وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, পর্দার আড়ালে আমার আম্মা বোনেরা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি ইমাম সাহেবগণেরা, ছোট ছোট বাচ্চারা। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যে যার ধর্ম করে, যার যেটা বিশ্বাসে সেটা নিয়ে আছে। আসার সময় দেখছিলাম দেগঙ্গা বাজারে একটা ধর্মের ভাইয়েরা, তারা তাদের ধর্মের কাজ করছে, যার যেটা বিশ্বাস। আমি পক্ষে বিপক্ষের কোনো আলোচনায় যাচ্ছি না। ভুল ঠিক জবাব আল্লাহর কাছে আমাকেও দিতে হবে, সবাইকে দিতে হবে। আমাদের বিশ্বাস, আমাদের ধর্ম, আমাদের পথ, আমাদের জীবন ব্যবস্থার রাস্তার নাম হলো ইসলাম। খোদার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে ইসলামের ঘরে, ইসলাম ধর্মের উপরে আল্লাহ আমাকে জীবন যাপন করার জন্য নসিবে রেখেছে, তাই বলি আলহামদুলিল্লাহ। কেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় এটা, পুরো পৃথিবী জুড়ে নতুন করে আবার একটা অপশক্তি মাথাচাড়া দিয়েছে, যাদের বক্তব্য ইসলামকে মুছে দেব। তাদের বক্তব্য কোরআনের সঙ্গে বেইজ্জতি করব বা করছে, চেষ্টা চালাচ্ছে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, দিন ইসলামের বিরুদ্ধে। এই অপশক্তি মাথাচাড়া দিয়েছে। এটা আজকে নতুন নয়, এরকম প্রায় সময় একদল অপশক্তির মাঝে মাঝে শখ যায় ইসলামকে মিটিয়ে দেব। আর যারা এই স্বপ্নটা দেখে, তাদের একটা ফুসকুরি মিটাবারও কিন্তু ক্ষমতা নাই। তারা স্বপ্ন দেখে আল্লাহর দিনকে মিটিয়ে দেব। এটা বড় হাস্যকর। কিন্তু বিষয়টা এটাই, যেমন প্রবাদ বাক্য আছে একটা, গাছ না হলে গাছকে কাটতে পারে না। তো ইসলামকে মিটাবার যে শক্তি চেষ্টা করছে, ওই শক্তি এত বড় সাহস নিবার বা কথা বলার পিছনে খুব গভীরভাবে যদি দেখা যায়, একদল মুনাফিক মুসলমানদের হাত আছে, তাই বলার সাহস পাচ্ছে না। এ সাহস যারা নিয়েছে তারাই মিটে গেছে। ইতিহাস আজকেও যারা নিচ্ছে তারাও কিন্তু খুব ভালো করে জানে, নমরুদ শখ করেছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। আপনারা হয়তো অনেকে শুনেছেন, নমরুদের সিংহাসনকে ক্ষুধার্ত শুকনির সঙ্গে বেঁধে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল, যাও তোমার আল্লাহকে বলো, আমি লড়াই করব। তো অনেক বড় কথা, আমি মূল জিনিসটা বুঝাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বিরাট ময়দানে হাজির হলেন, নমরুদও হাজির হলো। নমরুদ ওই সিংহাসন নিয়ে উঠছে, অনেক ওপরে উঠে যাচ্ছে। উঠার পরে তীর নিক্ষেপ করছে। ওই তীরেতে আল্লাহ মাছের রক্ত লাগিয়ে দিয়ে পাঠিয়েছে।
তীর দেখে নমরুদ বড় খুশি, দেখো ইব্রাহিম তোমার আল্লাহকে আমি মেরে দিয়ে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম নবী জানে পাগল পাগলামি কেটে যাবে এক্ষুনি এসে। আমরা হলে হয়তো হতভম্ব হয়ে যেতাম যে সত্যি আল্লাহকে মেরে দিলেন নাকি, কেন আমাদের তো ইমান দুর্বল। হায় হায় হায়, আল্লাহ পাকের পাওয়ার কি। একটা তুফান আসছে বলছে, কতটা কি ঘটবে আল্লাহ ভালো জানে। ৭১,০০০ কিলোমিটার পার ঘন্টা গতি বেগে। ১৪০, ৫০, ৬০, ৭০ হলেই আইলা টাইলা হয়েছিল না, ওরকম হয়। এটা ৭১,০০০। কিছু মনে হয় থাকবে ঘরবাড়ি গাছপালা। এই যে আমার রসুল বলেছেন আখেরি জামানায় উন্নত মানের সব আবিষ্কার একদিন ধ্বংস হয়ে যাবে, বড় বড় বালাখানাগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে, ভূমিকম্প হবে, তার নিশানা কিন্তু শুরু হয়েছে। দুনিয়ায় যত পাপ বাড়বে জানবে দুনিয়া তত ধ্বংসের দিকে যাবে, কেন আর নবী আসবে না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। কোরআন শরীফ জ্বালাচ্ছে ওয়ালাখির রাসূলুল্লাহ খাতামান নবীন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। আমি যেটা বুঝাতে চাইছি, আল্লাহ পাক মশাদেরকে পাঠিয়েছিলেন, মশার একটা টিম পাঠিয়েছিলেন। সেই টিমের আঘাতে নমরুদের নাম নিশানা আল্লাহ, তার রাজত্ব সব ধ্বংস করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু খেয়াল করে দেখেছেন, নমরুদ ছিল পৃথিবীর রাজা, ছোটখাটো রাজা নয়, পুরো ওয়ার্ল্ড, পুরো দুনিয়ার, পুরো পৃথিবীর রাজা ছিল সে। জলপথে, পানিপথে, স্থলপথে, পুরো পৃথিবীতে তার কবজা ছিল। তাকে আল্লাহ মিটাচ্ছে কি দিয়ে? এটা ক্ষুদ্র জিনিস। আল্লাহ পাক এটাই বুঝাতে চাইছে, ও পৃথিবীর রাজা হতে পারে, ওকে মিটাবার জন্য আমার এই ক্ষুদ্র মশাটাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নাই? দুর্বল হয়ে গেছে? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনি শাইউন কাদির, তিনি সর্বশক্তিমান। কোন কমজোর দুর্বল তিনাকে স্পর্শ করতে পারে না। তারপরে দেখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব হুজুর যখন মক্কার গভর্নর হলেন, প্রেসিডেন্ট অফ মক্কা, তো মক্কার যখন তিনি গভর্নর হলেন, এই সময়েতে একটা লোক বাহির হলো, আবরাহা বাদশাহ, নাম শুনেছেন অনেকে। খ্রিস্টান বাদশাহ ছিল, বড় অহংকারী। সবাই কাবায় যায়, তওয়াফ করে। দ্বীনে ইব্রাহিমের ওপরে তখন মানুষ ছিল। তখন মানুষ কিসের ওপর ছিল? দ্বীনে ইব্রাহিম সাল্লামকে অনুসরণ করত। এটা দেখে আবরাহা বাদশার বড় রাগ হলো। আরে মক্কায় কি আছে, সবাই যায় ওখানে। বলছে ওখানে একটা ঘর আছে যেটাকে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বলা হয়। আজ যেমন আমার দেশের কিছু মাতাল কাবার সঙ্গে বিভিন্ন জায়গার তুলনা করছে, বিভিন্ন উৎসবের তুলনা কাবার সঙ্গে করছে। এরা মাতাল না গাঁজা খর বুঝা বড় মুশকিল। আরে গাঁজাও যদি খায় তো পাই কোথা থেকে? কথা বুঝাস? তো এই আবরাহা বাদশা বললো ঘরটা কি খুব ভিআইপি? বলছে না, কালো পাথরের। আবরাহা বিশাল দামি দামি পাথর জড়ো করে ঘর বানালো। আবরাহা জানে না যে ঘরটা পাথরের, দেখতে কেউ যায় না। ঘরটাকে আল্লাহ বলেছে আমার ঘর, তাই মানুষ দেখতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার দিকে আমাদের টান নয়, কাবা আল্লাহ বলেছে আমার, তাই টান। যদি আল্লাহ কাবাকে না বলে তোমার ঘরের কোনো মসজিদ, সবই তো আল্লাহর ঘর, যদি বলতে এটা আমার হারাম, তাহলে এর উপরে মানুষের টান হতো।
তো আব্রাহা এই যে ঘর যখন করেছে, আর মক্কার একটা কোরাইশ ছেলে, যুবক ছেলে শুনতে পেয়েছে যে আব্রাহা কাবার পরিবর্তে একটা ঘর করছে, পুরো দুনিয়ার মানুষকে মিলন মেলার নামে দাওয়াত দিচ্ছে। আমার দেশে মিলন মেলা হয়, দেখবেন এসব আব্রাহার স্টাইল। মিলন মেলা, সবাই আসবে, কথা বুঝে আসছে, সবাইকে ডেকে কালচার হবে আব্রাহার, তাদের কালচারটা শিখাবে, তাদের ধর্মকে প্রমোট করার একটা প্ল্যান। আমরা বোকা সরল প্ল্যান মুসলমানও সেখানে ভিড় করি যেখানে শিরক হয়। তা আব্রাহা এই সবাইকে যে হাজির করার জন্য চেষ্টা করলো। তা কালকে ঘর উদ্বোধন করবে, আর আজকে ওর মধ্যে একটা কোরাইশের ঘরের ছেলে, বদমাইশ যুবক ছেলে, যে আল্লাহর ঘরের সঙ্গে পাল্লা দিচ্ছিস, এরকম একটা চ্যাংরা থাকে তো নাকি, আজকালও আছে তো, সে যে এখন ঘরের মধ্যে পটি করে দিয়েছে, পটি পর্যন্ত। কি জন্য করেছে? ও বলতে চাইছে এটা হলো পায়খানা ঘর, তুই যেটা করেছি উদ্বোধন করবি কালকে পায়খানা ঘর। তো পরের দিন আমরা ফেতে কেটে বাজে সিস্টেম ছিল তাদের, এখন যেমন ফেতে কাটা চলছে, ঢুকেই দেখছে পটি, মাথা গরম হয়ে গেছে। কে করলো এটা? একজন বলছে জাহাপানা, ওই মক্কার এক কোরাইশের ঘরের ছেলে এসেছিল, ও প্রতিজ্ঞা নিল, কমবক্তা যে করেছে তাকে মারার প্রতিজ্ঞা লে, ও কমবক্তা প্রতিজ্ঞা নিল আমি কাবা ঘরকে না ভাঙা পর্যন্ত থামবো না। আমার মরার সময় হয়েছে। তো বিশাল বাহিনী তৈরি করলো, নাজ্জাসী বাদশার কাছ থেকে বাহিনী নিল, লিবার পরে গিয়ে সব হাজির হলো। কি ঝগড়া করতে গেলে একটা বাহানা লাগে তো নাকি? যেমন আমার দেশে ঝগড়া করার জন্য বাহানা খুঁজছে না, কোথায় খেয়ে দিয়ে কাজ নেই, মসজিদের মুখে ঢুকে ইস্তেঞ্জা করছে, দেখলেন না বারাইপুরে হয়েছে। এগুলো হচ্ছে বাহানা। এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য তুই যে কর, তোর নামে একটু হালকা যদি খুব চাপাচাপি হয়, হালকা কেস হবে, জামিন হয়ে যাবে, সব তো আমাদের, কোর্ট পুলিশ টুলিশ সব তো আমাদের, চিন্তা করছিস কি? যা, এই বাহানায় মুসলিম ঘরের ছেলে মাথা গরম করবে, স্বাভাবিক ভালোবাসার জায়গা। ওই সুযোগে 4-500 ছেলেকে কেস টেস দিয়ে তুলে নিয়েছে, পিটিয়ে এমন ভয় দেখাবো, কাল যখন ওদের মসজিদ মাদ্রাসা ভাঙতে যাবো, ও মারের চোটে আর সামনে না গিয়ে আসে। কত শুনছেন না শোনেন? এটা একটা পরিকল্পনা চলছে। সেদিনও আব্রাহা ভাবছে যে কি করে একটা ঝগড়া লাগাবার প্ল্যান করা যায়। তা মক্কায় যারা উট ঘোড়া চড়তো সেগুলোকে আব্রাহা বাদশাহ বন্দি করেছে। তার মধ্যে রসুলুল্লাহ দাদা 200 উট ছিল। কত? 200। এখানে একটা কথা বলি, কিছু মূর্খ বক্তা বেরিয়েছে, রসুলুল্লাহর আব্বাজান আবদুল্লাহ হুজুরকে ভিখারি বলে, কথা বুঝে আসছে না? নাই। আর রসুলুল্লাহ দাদা 200 উট চড়ছিল এবং তিনি মক্কার গভর্নর ছিল, ভিখারি ছিল। কিন্তু কিছু মূর্খ বেরিয়েছে, জাহেল, বড় মুফতি মৌলানা আল্লামা সেজে ঘুরে বেড়ায়, কিন্তু গাধা ও জানোয়ার জানে না ইতিহাস, যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন মক্কার গভর্নর, প্রেসিডেন্ট ছিলেন। রসুলুল্লাহ দাদা 200 উট ছিল, উটকে আব্রাহা বন্দি করেছে, বন্দি করে রেখেছে আরো সবার। তাও মক্কার লোকেদের কোনো খবর নেই যে আমার উট চলে গেছে নিয়ে, যে আরো এরকম কত রয়েছে, তো গুরুত্বই নেই। রাজা দেখছে রে কোনো খবর তো নেই, তাহলে কি করা যায়? একটা দূত পাঠিয়েছে, দূত পিয়ন, যেটাকে আপনারা বুঝবেন, পাঠিয়েছে, যাও যে মক্কার গভর্নরকে বলো, মেসেজ পাঠাও যে আব্রাহা বাদশাহ এসেছে, কাবা ঘর ধ্বংস করবে, চলে যাবে, মক্কার লোকেদের সঙ্গে কোনো ঝগড়া নাই। কথা বুঝে আসছে? তো এই পিয়ন যখন মক্কার মধ্যে প্রবেশ করেছে, লোকেদের জিজ্ঞেস করছে তোমাদের সর্দারকে, তো রসুলুল্লাহ দাদার কাছে নিয়ে যাচ্ছে। রসুলুল্লাহ দাদা একটা ঘরের মধ্যে বসে আছে, মানে অফিস বলতে পারেন বা তিনার খানকা বলতে পারেন, তিনার রুমে বসে আছে। যখন রসুলুল্লাহ দাদার কাছে আব্রাহা বাদশাহ সৈন্য বা পিয়ন বা দূতকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, দরজাটা যেই খুলেছে, রসুলুল্লাহ দাদার মুখের দিকে তাকাবার সাথে সাথে আব্রাহা বাদশাহ যে দূত এসছিল, সৈন্য আসছিল,
সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দাদা সম্মানের সেজদায় পড়ে গেছে। আমি জানি ইসলামের সেজদা চলে না, কিন্তু তৎকালীন সময়েতে রাজা মহারাজাকে তাদের সেজদা দিত, তাজিমি সেজদা। আমার নবী তাজিমি সেজদাকে হারাম করে দিয়েছে, কিন্তু রাসূলুল্লাহ দাদাও সঙ্গে সঙ্গে বললে, বাবা উঠে সেজদা একমাত্র আল্লাহকে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ দাদা ইমানদার ছিল না ছিল না? হ্যাঁ। আজকে রাসূলুল্লাহর আব্বা আম্মালে প্রশ্ন তোলে একদল বেঈমান। খুব সাবধান। আমি বললাম না আমাদের ভেতরে কুরুলের কাজ গাছ কাটা, কিন্তু কাঠ যদি না সাথ দেয় কুরুল পারবে? তা ইসলাম বিদ্বেষীদের কাজ ইসলামকে মিটানো, ওটা ওদের কাজ, কিন্তু কোনোদিন পারবে না যদি আমাদের ভেতরের গাদ্দার গুলো ওদের সাথ না দেয়। আমাদের ভেতরের গাদ্দার হচ্ছে এরা, যারা বলে রাসূলুল্লাহর আব্বা আম্মা সম্বন্ধে প্রশ্ন তোলে মুসলমান ছিল না ছিল না। আরে নবীর দাদা কত বড় আল্লাহ প্রেমিক ছিল দেখুন, সে সম্মানে সেজদা নিল না, সে বলল ওটো মাথা একমাত্র আল্লাহর কাছে নত করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্রাহা বাদশার ওই যে সৈন্য এসেছিল দূত, সে বলতে লাগলো আমাকে আব্রাহা বাদশা পাঠিয়েছে কাবা ঘর ভাঙবো, আমরা চলে যাব, অন্য কোনো ঝগড়া নাই, আপনারা যেন বাধা হয়ে দাঁড়াবেন না। রাসূলুল্লাহ দাদা বলছে, আরে তোমার বাদশাকে যে বলবে যাও, যার ঘর সে সামলাবে, আমার 200 উঁট লিয়েছে, উঁটটা ফেরত দিতে বলো। যার ঘর সে সামলাবে, আমারটা আমায় দাও, ঘরের মালিক ঘর বুঝে নেবে। ঘর কার? আল্লাহর। ও ভাবছে আজান হচ্ছে আপনাদের মহল্লা, আচ্ছা আজান হয়ে যায়। বাপজান আমার, ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, যে কথা বলছিলাম, আব্রাহা বাদশার সৈন্য বা পিয়ন এ কথা শুনে অবাক হয়ে বলল, যদি আপনি একটু আমাদের রাজার কাছে যে কথাটা বলেন তাহলে এখনই সব সমস্যা মিটে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা গেলেন, আব্রাহা বাদশা তাঁবুর মধ্যে বসে আছে। ওই দুধ যে পিয়ন ছিল সৈন্য, সে বলছে আপনি একটু দাঁড়ান, আমি আপনার বিষয়কে একটু বুঝাই, তেনাকে একটু জানাই, কেন ইনি দেখেছে যে জাতা মানুষ নয়। কেন তখন আমার নবী পাকের নূর রাসূলুল্লাহ দাদার পেশিনা মুবারকে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আব্রাহা বাদশাহ সৈন্য গিয়ে আব্রাহাকে বুঝাচ্ছে, যিনি আসছে উনি কিন্তু সম্মানীয় লোক। আব্রাহা বাদশাহ রেগে গেছে, আরে তুই আমার খাস আর ওর গুণ গাস, বড় অহংকারের সাথে বসছে, ডাকো। রাসূলুল্লাহ দাদা যখন তাঁবুর মধ্যে ঢুকছে, আব্রাহা বাদশাহ রসুলের দাদার দিকে যেই তাকিয়েছে, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নূরে মুজাসসাম আমার রসুলের নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ দাদাই পেশিনা মুবারকে তখন রয়েছে। কথাবার্তা হয়ে গেল যে আমার উঠ দাও, আমি চলে যাচ্ছি, যার ঘর জিনার ঘর তিনি সামলাবে। এরপরও আব্রাহা ভাবছে হয়তো আমাকে কথা বলে ভেতরে ভেতরে রেডি হতে পারে, তাই সৈন্যদেরকে বলছে যাও আমার সৈন্য সংখ্যাগুলো দেখাও, যাতে ভয় থাকে একটা। বিশেষ করে একটা জঙ্গলি হাতি এনেছিল, যার বিশাল গর্জন, বিরাট চেহারা, ওটাকে দেখাও যাতে করে এরা ভয়ে না সামনে আসে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে যখন ওই হাতিটাকে দেখতে নিয়ে যাওয়া হচ্ছে, রসুলের দাদা যখন আগিয়ে গিয়ে যাচ্ছে, হঠাৎ করে হাতির সঙ্গে যখন চোখে চোখে হয়েছে, হাতি যখন রসুলের দাদাকে দেখেছে, জিলজিল দিয়ে বাঁধা ছিল, টান মেরে ছিঁড়ে রসুলের দাদার দিকে আগিয়ে আসছে। সবাই তো অবাক হয়েছে, রসুলের দাদার কাছে এসে সোঁড় দিয়ে মাথা নত করে রসুলের দাদাকে সেজদা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওই হাতিও দেখতে পাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর রসুলের দাদার পেশিনাতে রয়েছে। যাক, আমি যেটা বুঝাতে চাইছি, রসুল তার দাদা তার এলাকার লোকেদের ঘরে নিয়ে দূরে একটা পাহাড়ে
আশ্রয় নিল। আব্রাহা এবার রেডি হচ্ছে, হামলা করবে। তা পাহাড়ে আশ্রয় নিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমরা তো অল্প মানুষ, এই বিশাল বাহিনীর মোকাবেলায় পারবো না, আপনি আপনার ঘরকে রক্ষা করেন আল্লাহ। সঙ্গে সঙ্গে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কপাল থেকে ওই যে নূর ছিল, ওই নূর থেকে একটা জ্যোতি বেরিয়ে গিয়ে পুরো কাবা ও হারামাইন শরীফের যে এলাকা, এটাকে পুরো ঘিরে ফেললো, ছায়া করে নূর ঘিরে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের দাদা বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। চিন্তা করো না সাথীরা, আল্লাহ তার ঘরের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্রাহা বাদশাহ আসলো, আগাতে লাগলো। আল্লাহ আবাবিল পাখিকে পাঠালেন, দুই ডানাতে দুটো ছোট ছোট পাথর, বগলে মুখে একটা পাথর, তিনটে তিনটে করে পাথর ফেলছে। যেখান দিয়ে যাচ্ছে বারুদের মতো কাজ হচ্ছে, গলে 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 বাষ্ট হয়ে যাচ্ছে। বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ ছোট একটা পাখির দ্বারা ধ্বংস করে দিয়ে বিশ্বকে মেসেজ দিল, আমি আল্লাহ আমার দিনের জন্য আমি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরও কিছু করণীয় আছে না? নাই? কথা বলেন। আমরা যদি এই দিনের সাথে জুড়ে থাকি, আল্লাহ দিনের সাথে আমাদেরকেও হেফাজত করবে। কিন্তু আমরা এই দিন থেকে যদি দূরে সরে যাই, আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে। ইতিহাসের পাতায় বারবার দেখা গেছে এক শ্রেণীর মানুষেরা ইসলামের সমালোচনা করেছে, ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। কারণটা যদি আমার রাসূলুল্লাহ জীবনীর দিকে একটু দেখে, তাহলে উদাহরণটা কারণটা বোঝা যাবে। আমার নবী পাক যখন মক্কা জমিনে আসলো, আল্লাহ নবী যখন তাদেরকে বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় মক্কা যারা এক আল্লাহ না মেনে নকল নকল খোদা মানত, তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে গেল। তাদের মধ্যে থেকে আবু জেহেল উতবা সাইবা দেখলো মুহাম্মদ রাসূলকে যদি রুকা না যায়, তাহলে আমাদের মিথ্যা খোদা যে অনুসারী করি, এই গুণ সমাজে বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন? বিরোধী শুরু করলো। আল্লাহ নবী দ্বিতীয় নম্বর বলল, তোমরা নারীগুলোকে হত্যা করে দিও না, নারীগুলোকে বাঁচার অধিকার দাও। তৎকালীন সময়ে যারা এক আল্লাহকে না মেনে নকল নকল খোদার উপাসনা করত, তারা নিজেদের কন্যাগুলোকে জ্যান্ত জ্যান্ত মাটিতে পুঁতে দিত। আল্লাহ নবী জানালেন, নারীগুলোর উপরে জুলুম করো না, তাদেরকে ভোগের পাত্রী বানাও না, তাদেরকে বাঁচার অধিকার দাও। আমি রাসূলুল্লাহকে আল্লাহ মেসেঞ্জার করে পাঠিয়েছে, নবী করে রসুল করে পাঠিয়েছে। তোমরা নারীগুলোকে অশুভ মনে করছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, যার ঘরে প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাড়িওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাতের সংবাদ দেয়। তাহলে যারা নারীদেরকে কলঙ্ক মনে করে, নারীদেরকে অশুভ মনে করে, নারী হলে জ্যান্ত পুঁতে দিয়া মনে করে, নারীকে ভোগের পাত্রী মনে করে, তারা কখনো চাইবে না ইসলামের মেসেজ সমাজে থাক। কি গো চাইবে? কেন ইসলাম মেসেজ দিয়েছে, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পুত্র সন্তান হয়, ওই বাপটা জান্নাতে যাবে কি যাবে না, এই মেসেজ কিন্তু ইসলাম দেয়নি। ইসলাম দিয়েছে কোনো বাবা যদি, কোনো আব্বার যদি একটা দুটো তিনটে পর পর কন্যা সন্তান হয়, ওই বাপ যদি কন্যাগুলোকে পেয়ে পূজা না মনে করে, অবহেলা না করে, ওই কন্যাগুলো দেখভাল করে উপযুক্ত করে মানুষ করে তাদের বিবাহটা যদি দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুই উঙ্গলিকে হাত তুলে দেখিয়েছে, যেমন দুই উঙ্গলি পাশাপাশি আছে, ওই তিন কন্যার আব্বা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। তাহলে যারা নারীদেরকে ভোগের পাত্রী বানায়, নারী হলে মন খারাপ করে, তারা কি কখনো চাইবে ইসলাম থাক, ইসলামের প্রচার থাক?
তাই আবু জেহেল বিরোধী শুরু করলো, কেন তাদের কালচার ছিল তারা নারী দেহ শোষণ করা। তাদের দলের চেলা চামটারা বদমাই লম্পট ছেলেরা তারা নারীদের ওপরে অত্যাচার করত। আর আবু জেহেল ছিল সর্দার, কোনো বিচার ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী সমাজকে বোঝাতে লাগলো, তোমরা মা বাপের ওপরে জুলুম কষ্ট দিও না। মা হলো জান্নাত, বাপ হলো জান্নাতের দরজা। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলাতে রয়েছে। যে মাকে খুশি করলো সে জান্নাত পেয়ে গেল, যে মাকে নারাজ করলো সে জান্নাতকে হারিয়ে ফেললো। আর বাপ হলো জান্নাতের দরজা, যে বাপকে রাজি করলো সে জান্নাতের দরজা খুলে দিল, যে বাপকে বেজার করলো সে জান্নাতের দরজা তালা মেরে দিল। তাই আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে জানিয়ে দেয়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালানা আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি স্বয়ং আল্লাহ পাক তার উপরে রাজি। যারা মা বাপকে বৃদ্ধা আশ্রমে দিয়া পছন্দ করে তারা কি চাইবে ইসলাম থাক, ইসলাম প্রচারক? এক কথা বলছে না তো। ইসলামের ঘরে জন্ম নিলেই যে ইসলামের হবে এমন তো কথা নয়, আর ইসলামের ঘরে জন্ম না হলেই যে ইসলামের দুশ্মন হবে এমনটাও কথা নয়। যারা মা বাপকে পছন্দ করে না, মা বাপকে বৃদ্ধা আশ্রমে দিয়া পছন্দ করে, বাপ যারা বৃদ্ধা আশ্রম তৈরি করে ব্যবসা করা পছন্দ করে, তারা কি চাইবে ইসলাম থাক? তৎকালীন সময়ে তো যারা মা বাপের বিরোধী ছিল তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। এক কথায় আল্লাহ নবী যখন ইনসাফের কথা বলে, যারা বেইনসাফির পক্ষে ছিল আবু জেহেল, উতবা, সাইবা, তাদের চালা চামটা গুন্ডা বাহিনী সবাই আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী গরিবের পক্ষে কথা বলল, যারা গরিবদেরকে শোষণকারী ছিল তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী এতিমের হকের কথা বলল, যারা এতিমদেরকে বঞ্চিত করত তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী নাই সত্য ইনসাফ ইনসানিয়া মানবতার কথা যখন বলতে লাগলো, যারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা লেগে গেল, যারা মানবতাকে ধ্বংস করে দিয়ে সন্ত্রাস জঙ্গল রাজ তৈরি করে দিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজও পৃথিবীর জমিনে যারা মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে, এতিম গরিব অসহায়দেরকে যারা জুলুম করতে পছন্দ করে, গরিবের হক যারা দিতে চায় না, তারাও আজকের দিনে রাসূলুল্লাহকে তো আর পাচ্ছে না, নবীর দ্বীনকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। খেয়াল করে দেখুন, চতুর্দিকে তাকিয়ে দেখুন। এ আপনাদের উত্তর 24 পরগনার কোনো আশপাশে এক জায়গা থেকে একজন বক্তব্য দিল কিছুদিন আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এক হাতে কোরআন লে, এক হাতে হাদিস লে, এক হাতে তরোয়ালে নাকি ইসলাম প্রচার করেছে। দেখেছেন না? দেখেন না? খরচলি খবর লে দেখুন, ও লোকের চরিত্র ভালো না। কিছুদিন আগে মিডিয়াকে ধরে টানাটানি করছিল। এই রকম 2 নম্বর যত লম্পট বদমাইশ গুণ আছে সব ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। একটা ভালো লোক দেখাতে পারবেন না, সভ্য ভদ্র নম্র মানুষ ইসলামের বিরোধী করেছে। মানা না মানা পরের কথা ভাই, সবার কপালে হিদায়েত হয় না, কিন্তু বিরোধী করেনি। আপনি দেখাতে পারবেন যারা বড় বড় মহামনীষী ছিল, আমার দেশের মহানায়করাও ছিল বিভিন্ন ধর্মে, কেউ ইসলামের বিরোধী করেছে দেখাতে পারবেন না। যত দাগি 2 নম্বর চরিত্রহীন বদমাইশ লম্পট এরা ইসলামের বিরুদ্ধে। কেন? ইসলাম মদের বিরুদ্ধে। যারা মদ ব্যবসা করে তারা দেখছে, আরে ইসলাম থাকলে আমার কারবারে লস, ইসলামকে ব্যান করতে হবে, ইসলামকে রুখতে হবে। তো ইসলামকে রুখবো কি করে? আমার দ্বারা তো সম্ভব নয়, আমার সাথে কোম্পানি বন্ধ হয়ে যাবে। ওরা মোটা অংশের টাকা দিচ্ছে গভর্নমেন্টকে, গভর্নমেন্ট ইসলামের বিরুদ্ধে লোক লাগাচ্ছে। কথা বুঝছেন না? বুঝছেন না? কিন্তু আমি আপনাদেরকে আবার বলে যাই, ইসলামের বিরুদ্ধে যুগে যুগে যারাই লেগেছে
আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। ইসলাম ছিল আছে সবে কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী অনেক কষ্ট করে দ্বীন ইসলামকে তোমার আমার কাছে দিয়ে গেছে। আজ তুমি আমি নবীর উম্মত দাবি করে, আল্লাহর বান্দা দাবি করে, মুসলমান দাবি করে ইসলামের ওপরে যে ধুলোবালিগুলো ফেলতে চাইছে ওগুলোকে যদি ছেড়ে পরিষ্কার না করতে পারে, ইসলামের ওপরে যে দাগ লাগাবার চেষ্টা করছে ওই দাগগুলোকে যদি মুছার চেষ্টা না করে আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে। নতুন একটা প্রজন্ম তৈরি করে তার দ্বারা আল্লাহ ইসলামের ঝান্ডাকে দুনিয়ার বুকে আবার উত্তোলন করিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, তাই আমি বলি তোমার আমার স্থান গানে নয়, তোমার আমার স্থান যাত্রায় নয়, তোমার আমার স্থান জুয়াতে নয়, তোমার আমার স্থান মদে শরাবের দোকানে নয়, তোমার আমার স্থান ক্লাবে আড্ডা দেওয়া নয়, তোমার আমার স্থান খেলা মেলা নাচার মধ্যে নয়, তোমার আমার স্থান দুনিয়া শয়তানি কাজকর্মে নয়। তোমাকে আমাকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছে, এই জমিনের উপরে তুমি আমি প্রতিনিধিত্ব করব। আল্লাহ তোমাকে আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাবার জন্য গোলামি করতে করতে এত নিচে নেমে গেছো। এই সমাজে ভিআইপির কুকুর মারা গেলে কেস হয়, কিন্তু মুসলমানকে হত্যা করে দিলে কেস হয় না। উপরন্তু যে মুসলমানকে মারবে পরবর্তীতে সে এমএলএ মন্ত্রী হয়ে যায়, ঠিক না বে ঠিক? এর জন্য দোষী কারা? কথা বলছেন আমরা। কেন আমরা নিজেদের অস্তিত্ব কুকুরের থেকেও খারাপ করে ফেলছি? কেন? আল্লাহর দাসত্ব নবীর গুলামি ছেড়ে দিয়ে আমাদের যে জন্য আল্লাহ পাঠিয়েছে সে কাজ ভুলে গেছি। আমরা দুনিয়ার শয়তানদের দাসত্ব করছি, শয়তানদের গোলামি করছি, আর শয়তানরা আমাদেরকে ময়া জালে জড়িয়ে দিয়েছে। কেউ গান দিয়েছে, কেউ ফাংশন দিয়েছে, কেউ মেলা দিয়েছে, কেউ জুয়া দিয়েছে, কেউ খেলা দিয়েছে, দিয়ে আমাদেরকে জড়িয়ে রেখেছে ওর মধ্যে। আমরা অতি মস্ত হয়ে আছি। এদিকে আমার বেটিরা রেপ হচ্ছে, আমার মায়েরা রেপ হচ্ছে, আমাদের মসজিদ ভাঙা হচ্ছে, আমাদের কোরআনকে বেইজ্জতি কথা হচ্ছে, আমার রাসূলুল্লাহর সামনে মিথ্যা বলা হচ্ছে, আমাদের কোনো খেয়ালই নেই। অভ্যেস পেলেন মহব্বতের কথা, এসব শোনা অভ্যেস, আর আমি ওসব এইসব বলে ফেলি। আমি তো এইসব বলে ফেলি, অসুবিধা হচ্ছে। আমি আবার বলছি, আল্লাহ তার দিনের জন্য যথেষ্ট। তুমি আমি যদি উপযুক্ত না হয় আল্লাহ জালিম শাসককে বসিয়ে তোমাকে আমাকে মিটিয়ে দেবে, নতুন প্রজন্ম তৈরি করে দেবে। যেমন বুশ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব, আল্লাহ বুশের কন্যাকে ইসলাম ধর্ম দিয়ে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। আমার ভারতবর্ষে বাবরি মসজিদের ওপরে যে প্রথম আঘাত দিয়েছিল আল্লাহ তাকে ইসলাম দিয়েছে, ইমানের কলেমা পড়েছে। আজ তার দ্বারা 100 মসজিদ আল্লাহ বানিয়ে নিচ্ছে। যেমন আবু জেহেল চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব, আবু জেহেলের ছেলে ইকরামা একদিন আমার নবী পাককে দেখতে পেয়ে গেল। আমার নবী পাককে দেখার সাথে সাথে নবী পাককে গিয়ে জড়িয়ে ধরে ফেললো। ইকরামা আমার নবীকে জড়িয়ে ধরলো। এই খবরটা মেসেজটা চলে গেল আবু জেহেলের কাছে। আবু জেহেল ঘোষণা করেছিল মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ইকরামার খবর যখন চলে গেল, আবু জেহেল নিজের ছেলেকেও জঙ্গলের মধ্যে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে দিল, যাতে করে হিংস্র পশুরা এসে ছিঁড়ে ছিঁড়ে ছেলেকে খেলায়। ইকরামা দেখতে লেগেছে চতুর্দিক দিয়ে পশু আসছে, কিন্তু
কিন্তু ইকরামাকে খাচ্ছে না। ইকরামা বলতে লেগেছে, কেন খাচ্ছ না? আমার থেকে হতভাগ্য কে হতে পারে? আমার বাপ সৈন্য দিয়ে আমাকে এখানে বেঁধে রেখে গেছে। ওই পশুদের ভিড়ের মধ্যে থেকে একটা বড় হিংস্র বাঘ আগিয়ে এসে বলে, ইকরামা তোমাকে অবশ্যই খেয়ে নিতা, কিন্তু তোমাকে আমরা খেতে পারছি না। কেন পারছো না? তোমার শরীর থেকে মুহাম্মদ রসুলের খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ ইমান তখনও কিন্তু আনেনি। ইকরামা তখন ইসলাম কবুল করেনি, বাপের দিকেই ছিল, কিন্তু রসুলকে দেখেছে, সম্পর্কে পাড়ার ভাই হয়। আমার নবীকে তো কেউ ভাই বলে ডাকলে বিয়াদবি হবে, শুনছেন তো না? ইমান চলে যেতে পারে। কিন্তু বাস্তবটা বলছি, সম্পর্কে আবু জেহেল, পাড়া সম্পর্কে চাচা হয়, রসুলের আত্মীয় তো হয় না। সেই সূত্রে ইকরামা রসুল্লাহ পাড়া সম্পর্কে কে হয়? ভাই হয়। ইকরামা ভাই হয়। তা দেখেছে ভাইকে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ কি নিয়ামত করেছিলেন। ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা আঙুল কেটেছে। আর ইউসুফ নবীর যা রূপ দেখছো তার থেকে হাজারো গুণ বেশি আমার মোহাম্মদ রসুলকে দেখতে সুন্দর। জোরে বলেছে, দেখে গিয়ে জড়িয়ে ধরে ফেলেছে। এই মেসেজ নিয়ে শাস্তি দিয়েছে। ভাবুন, ইমান আনেনে রসুলুল্লাহকে জড়িয়ে ধরেছে, গায়ে খুশবু বেরোচ্ছে। তাহলে আমাদের অন্তরে যদি রসুলুল্লাহর প্রেমের ভালোবাসা থাকে, আমাদেরকে আল্লাহ হিফাজত করবে না? আর যারা নবীর হবে তাদেরকে কেউ কিছু করতে পারবে না। কথা বুঝে আসছে? এই জায়গায় একটা কথা এসেছে, একটু বলে দিয়ে যান। কেন আমরা হলাম মুজাদ্দিদ জামান, দাদা হুজুরের ভালোবাসার মানুষ, তাই তো নাকি? দাদা হুজুরের সিলসিলার ওপরেই আছেন তো নাকি? এখন তো সব অনেক আটল খল বেরোচ্ছে, এখানে দল, এখানে দল, এখানে দরবার, ওখানে দরবার। উদ্দেশ্য একটাই, এই বিরাট সিলসিলাটাকে টুকরো টুকরো করো। এদের পিছনে কিন্তু ইসলামের দুশ্মনদের অর্থ আছে, এদের সঙ্গে ইসলামের বিদ্বেষদের সাথ আছে। উদ্দেশ্য হলো মুসলমান একতা না হয়ে থাকতে পারে। কেন? একতা হয়ে থাকলে শক্তি কম হবে না বেশি হবে? আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা এবং বসিরহাটের বড় মৌলানা আল্লামা রুহুল আমিন হুজুর দুজনে সুন্দরবনের জঙ্গলের ভেতর দিয়ে দাওয়াতে যাচ্ছে লেগেছে। তৎকালীন সময়ে এমন করে গরুর গাড়ি করে যেতে লেগেছে। ওই গরুর গাড়ির ওপরে একটা পালকি টাইপের থাকে, তার মধ্যে হুজুর এবং তিনা খলিফা বসিরহাটের বড় মৌলানা আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ হুজুর বসে রয়েছে। আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খেদমত করতে লেগেছে বসিরহাটের বড় মৌলানা আল্লামা রুহুল আমিন সাহেব। আর কথাবার্তা বলতে যেতে লেগেছে। এ নওজওয়ানেরা, হঠাৎ করে দেখা যায় ওই গরু চালক যিনি ছিলেন তিনি লাফ মেরে ওই পালকির মধ্যে গরুর ভেতরে ঢুকে এসেছে। ওই যে ছাওয়া ছিল তার ভেতরে ঢুকে এসে কাঁপতে লেগেছে। দাদা হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা কি হয়েছে, এত ঘাবড়ে গেছো কেন? হুজুর, সামনে দুটো বাঘ রয়েছে, একটাও নয়। হুজুর বললেন, বাবা তাতে কি হয়েছে? চোখ আমার তোমার হলে তো বড় বড় হয়ে যেত। আল্লাহর ওলি যারা হয়, নবীর যারা হয়, আল্লাহ যারা হয়, তারা দুনিয়ার কখনো কাউকে ভয় করে না। এক কথাই, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা দ্বিতীয় কাউকে ভয় করে না, সবাই তাদেরকে ভয় করে। তাতে কি হয়েছে বাবা? তোমার গরুগুলো ছেড়ে সুরাও তো লাফালাফি করছে, গরুও তো বাঘ থেকে লাফাচ্ছে। এ যুবকেরা, মুজাদ্দিদ জামান বলতে লাগলেন, বাবা বড় মৌলানা রুহুল আমিন, একবার মুখটা দেখো গো বাবা,
একবার দেখাও, জঙ্গলের বাঘকে দেখিয়ে দাও। তারা যদি বাঘ হতে পারে, আল্লাহ পাক আমাকেও ইলমের বাঘ দিয়েছে, তাদের গায়ে যদি ক্ষমতা থাকতে পারে, আল্লাহ আমাকেও যাকে দিয়েছে এর কাছেও রুহানি ক্ষমতা আল্লাহ দিয়েছে। বাবা রুহুল আমিন একবার মুখটা দেখিয়ে দাও বাবা। পর্দাটা যেই সরালো, রুহুল আমিন সাহেবের মুখটা যেই বার করলো, বাঘ দুটো দুদিকে লেজে লাড়াতে লাড়াতে চলে গেল। সত্যি যেন মনে হয় ওই বাঘ দুটো একবার দেখার জন্যই হয়তো এসেছিল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর ওলিদের ক্ষমতা কে দেয়? সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের নাম শুনেছেন? দাদা হুজুরের খলিফা ছিলেন, অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করলেন। উনি যখন জঙ্গলে গেলেন, ওনার কিতাবের মধ্যে লেখা আছে এটা বাঘ আস্তে আস্তে আগিয়ে আসছে ওনাকে খাবে বলে। উনি তখন প্রথম প্রথম যাচ্ছে সব, তখন ওনার জবান দিয়ে বেরোতে লাগলো, শোনো, তুমি যদি আমাকে যদি আল্লাহ তোমার রিজেক্ট করে রাখে অবশ্যই তো তুমি খাবে, তবে আমি জঙ্গলে এমনি এমনি আসিনি। আমার পীর জওয়ান আর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক হুকুম করেছে, আমি আল্লাহর জিকিরে মশগুল, আল্লাহকে ধ্যানে জিকির করার জন্য এসেছি। কিতাবের মধ্যে লেখা আছে পুষা বিড়াল দেখবেন আমাদের গা ঘষে না, ওরকম গা ঘষে এসে সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের পাশে বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গার পাওয়ার বাড়াও, সিনার পাওয়ার বাড়াও। আর সিনার পাওয়ার দুটো জিনিসে হয়, আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যাক আমি ওদিকে যাচ্ছি না, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, ইকরামাকে খেলো না। ইকরামা বড় আশ্চর্য হয়ে গেল। এমন করে যেতে যেতে একদিন আল্লাহ হিদায়াত দিয়ে দিল। বিশ্ববিখ্যাত ইসলামের দুশ্মন আবু জেহেল, তার ছেলে ইকরামা, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সাহাবী হয়ে যায়। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবীকে আবু জেহেল রুকার নানা দিক দিয়ে চেষ্টা করছে। আল্লাহ নবীকে অনেক কষ্ট দিয়েছে। আজ তুমি আমি সহজ ইসলাম পেয়ে গেছে, এই ইসলামের ওপরে দরদ নেই। আমার নবী পাক যখন সিজদায় পড়েছে, আবু জেহেল পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত পিঠে চাপিয়েছে। আমার নবী পাকের জন্য কুয়া খুঁড়ে দিয়ে ওই কুয়ায় ফেলে দিয়ে নবী পাককে চাপা দিবার প্ল্যান করেছে। আমার নবী পাকের রাস্তায় কাঁটা বিছিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে রাতের অন্ধকারে দিনের দাওয়াত দিয়েছে। এমনকি নবী পাককে মারার জন্য, শহীদ করে দিবার জন্য আবু জেহেল মিটিং ডাকলো। তার দলবল চেলাচামটারা এসে হাজির হয়ে গেল। ওইখানে হযরত ওমর ফারুক, তখন হযরত ছিল না, ফারুক ছিল না, শুধু উমার ছিল। কিন্তু আমি তো শুধু উমার নাম আর নিতে পারবো না, কেননা তিনি আর শুধু উমার নয়, তিনি ফারুকে আজম হয়ে গেছে। সব থেকে বড় অন্যায় আর ন্যায়ের ফারাককারী। কিন্তু তখন তিনি শুধু উমার ছিলেন। কিন্তু আমি তো এইভাবে আর বলতে পারবো না, না, কেন তিনি সম্মানীয়, তিনাকে আল্লাহ অনেক বড় করেছে। কিছু কিছু বিয়াদব আছে, এনাদের সম্বন্ধে নোংরা নোংরা কথা বলে, আমাদের সমাজেই রয়েছে। বড় বড় থাকি সব ওয়াইজিন বলে। মনে রাখবেন, এখনো হলো ইসলামের দুশ্মন। এদের লক্ষ্য একটাই, এই বিয়াদবি কথা বলে উম্মতকে কাফের বানাতে চাইছে। কথা শুনছেন? এরা নামাজ দেবে, রোজা দেবে, দাড়ি দেবে, টুপি দেবে, মসজিদ দেবে, মাদ্রাসা দেবে। এরা সমাজকে বলবে আমরা এত ছাত্র তৈরি করি, সব করি, কিন্তু শয়তান কাফের ও সাহাবাদের দুশ্মন। শুনছেন তো? আহলে রসুলদের দুশ্মন, নবীর দুশ্মন। আর এই উম্মতকে কাফের বানাবার জন্য ওরা কোটি কোটি টাকা পাচ্ছে। কেন? পুরো বিশ্ব জুড়ে যারা ইসলামকে মিটাতে চাইছে তারা খুব ভালোভাবে জানে এদের ভেতরে যদি সিনার পাওয়ার থাকে এদেরকে মিটানো সম্ভব নয়। শুনছেন? অর্থাৎ সিনার পাওয়ারটা বার করো। তা সিনার পাওয়ার বার করতে গেলে এই প্যান্ট শার্ট পরা সাধারণ লোক পারবে?
মৌলী সাহেবরা পারবে, তো মৌলী সাহেবকে পয়সা দাও, দিয়ে বলো নামাজের কথা বলো, রোজার কথা বলো, দাড়ির কথা বলো, হজের কথা বলো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, দান করো, অনেক ভালো ভালো কাজ করো। লোক বলবি তো খুব ভালো লোক, কিন্তু টুকটুক করে শুধু নবীর বিরুদ্ধে একটা একটা করে কথা শেখাও, সাহাবাদের বিরুদ্ধে ছোট বড় কথা বলো, আহলে রসুলদের বিরুদ্ধে ছোট বড় কথা বলো। শুনছেন না শোনেননি? এরা হলো চক্রান্তকারী মুনাফেক। আজ উম্মত শেষ হচ্ছে এই মুনাফেক গাদ্দারদের জন্য। আবার এদের ঘরে দেখবেন কখনো কখনো দুনিয়ায় যারা মসজিদ মাদ্রাসা দিন ইসলামকে মিটাতে চাইছে সেই সব নেতাদের সঙ্গে এদের ঘরে উঠা বসাও দেখতে পাবেন। খেয়াল করে দেখবেন এরা সব টেবিলের তলা থেকে সেটিং করে। এই উম্মতকে এদের একটাই কাজ, বেঈমান বানাও। কেউ যদি দাড়ি চাচে সে ফাসেক, কেউ যদি টুপি না পরে সে সুন্নাত তরক করলো, কিন্তু অস্বীকার তো করেনি। কথা বুঝে আসছে না? না, কেউ যদি কোনো ভুল কাজ করে ফেলে তার জন্য সে পাপী, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে ছোট বড় কথা বলে ফেললে বা ওই কথাটা শুনে চুপ থাকলে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। খুব সাবধান হন। তো যে কথা বলছিলাম, কি কথা বলতে গিয়ে চলে গেলাম, সমাজে বেঈমান মুনাফিক ভরে যাচ্ছে। কি কথা বলছিলাম যেন? হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তখন তিনি শুধু উমার ছিলেন, জন যুবক ছেলে, ইয়ং, কারো ধার ধরে নে। আবু জেহেল পর্যন্ত ভয় করত, আবু জেহেলও ভয় করত হযরত ওমর ফারুককে। সব সময় মেজাজে থাকতেন। কি নিয়ামত করেছে হযরত ওমর ফারুককে আল্লাহ। যখন নবী পাকের কাছে এলেন তখনও তিনি সব ভাই তেনাকে ভয় করতেন। কবরে যখন গেছে তখনও তিনার মিজাজ ফেরেশতাদের কাছে আল্লাহ জালালি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্মানীয় ব্যক্তি! তিনি যেটা ভাবতেন রাসূলুল্লাহকে বলতেন যে হুজুর এটা বড় খারাপ লাগছে, আল্লাহর সঙ্গে জিবরিল পাঠিয়ে আয়াত নাজিল করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে নিয়ামত আল্লাহ করেছে। একটু বুঝে কথা বলতে হবে, ঠিক তো নাকি গো? তোমরা কি বলছো? বুঝে কথা বলা দরকার তো। তোমরা আব্বাস সিদ্দিকীর জন্য দল করবে না উমর ফারুক হুজুরের জন্য দল করবে? মৌলী সাহেবের পাল্লায় পরে উমর ফারুক হুজুরের জন্য দুশ্মন হয়ে যাও উনি বাপ, তাহলে সব বরবাদ হয়ে যাবে। তো হুজুর বললেন আমি পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শের মুবারক ধর থেকে আলাদা করতে, নাউজুবিল্লাহ, আমি পারবো। কি দেবে? জন ছেলে, রক্তের গরম, কি দেবে? এই দেবো, এই দেবো, এই দেবো। আবু জেহেল বলল 200 উট দেওয়া হবে, এটা ইত্যাদি। হযরত ওমর ফারুক বলছে তুমি যা দেবে রেডি করো, আমি যাচ্ছি। কালকে সূর্য উঠবে, মুহাম্মদ রসুল আর উঠবে না। আবু জেহেল খুশি হলো। আবু জেহেল বলছে এটা তো আমারও ইরাদা ছিল, আমি জানি উমার যদি হাতটা তোলে, এই দায়িত্বটা যদি উমার নিয়ে নেয় তাহলে সাকসেসফুল নিশ্চিন্ত, কেন অন্য কারোই ক্ষমতা নাই। কেন তখন নবী পাকের পাশে মাত্র 39 জন ইমানের কালেমা পড়েছে। এই 39 জন ইমানের কালেমা পড়েছে, 6 বছর কেটে গেছে। 6 বছর ধরে বুঝিয়ে মাত্র 39 জন সবে হুজুরের কাছে এসেছে। এই 39 জনের মধ্যে একজন নবী পাকের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা রয়েছে। তিনিও কম নয়, ওমর ফারুকের সমকক্ষ পালোয়ান ক্ষমতাশালী ছিল। আবু জেহেল জানে ওখানে হযরত হামজাও আছে, অতএব ওখানে ঢুকে রাসূলুল্লাহর বিরুদ্ধে লাগা, আর বীর উমর ছাড়া দ্বিতীয় কেউ নেই। এই জন্য আবু জেহেল মনে মনে ছিল যদি এই অফারটা উমর নিয়ে নেয় তাহলে আমি নিশ্চিন্ত হব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শহীদ করতে পারবে না। নাউজুবিল্লাহ, মানে যেটা তাদের ইরাদা। আমি যেটা বুঝাতে চাইছি, সব কথা বলতেও তো ভয় লাগে না, আমরা মূর্খ সূর্খ মানুষ, কি ভাষা বলতে কি বলে ফেলবো, আল্লাহ মাফ করুন। কিন্তু শোনাতেও তো লাগে নাকি, আল্লাহ মাফ করেন।
আমরা বাবা অত বড় পণ্ডিত নয়, অনেক সব পণ্ডিত টণ্ডিত বেরিয়েছে, অজ করছে 2 ঘন্টা তো গাল দিয়ে শেষ করে ফেললো। কথা বুঝে আসছে? কি হবে, সমাজ কি শিখবে? হ্যাঁ, বললেই বলবে ওনারা সব বিরোধী করছে। না, এটা নবীর মেম্বার, এটা নবীর মেম্বার শরীফ। এখানে লড়াই হবে আল্লাহ রসুলের পক্ষে, নিজের পক্ষে নয়। এখানে যদি কারো বিরোধী করতে হয় আল্লাহ রসুলের জন্য করতে হবে, নিজের জন্য নয়। নিজের জন্য করা এই জায়গার জায়গা নয়, এটা এ জায়গার সম্মানগুলো দাও। আজকে এই জায়গাটা বরবাদ হয়ে যাচ্ছে। এই জলসার নামে কত কি হচ্ছে বলো তো? কে গানের নাগে গজল করছে। এই জলসার মেম্বারগুলোতে মহিলাদেরকে তোলা হয়ে যাচ্ছে, আবার মহিলা বক্তা বেরিয়েছে, অজ করছে। কাল আপনার জেলায় আসবে। এগুলো করেন নে। ধর্ম যদি ঠিকভাবে পালন নাও করতে পারেন, যদি বিশ্বাস থাকে মারধরকে একদিন না একদিন হলেও জান্নাত যাবেন, কিন্তু ধর্মের যদি ক্ষতি করেন ঢুকবেন জাহান্নামে, আর বেরোবেন না। মহিলা দ্বারা যদি দিনের প্রচার করা জায়েজ হতো, আমার নবী তাহলে আম্মা জান আয়েশাকে লোকের বাড়ি বাড়ি পাঠাতো, যাও তুমি মহিলাদের কাছে যে দিনের প্রচার করো। কি গো, ভুল বলছি নাকি? তুমি মহলে মহলে যে মহিলাদের কাছে করবে, আর আমি পুরুষদের কাছে করব। খুব সাবধান হ, খুব সাবধান। হ্যাঁ, কোনো মহিলা যদি কোরআন জানে, এলেম জানে, কোনো মহিলা যদি তার বাড়িতে যায়, ধরুন আপনার কারো বাড়িতে একজন কোরআন জানে, 10টা মহিলা সেই মায়ের কাছে যাচ্ছে কোরআন শিখতে, এবং সেই মা এই 10 জন মহিলাকে যখন কোরআন শিক্ষা দেবে, তার বাড়িতে যেন কোনো পুরুষ না হাজির থাকে। কি বুঝাতে পারছি? এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। কিন্তু আজকে কি হচ্ছে বলুন? পুরো বাকায়দা বেরিয়ে পড়ছে, সেজে গুজে, আবার লাইভ হচ্ছে। ওহ, ধর্মটালে কি হচ্ছে? কি হচ্ছে? আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে এই এত কথা বলে ফেলি, কত লোক আমার দুশ্মন হয়ে যাচ্ছে। আবার এই মহিলা হুজুরগুলো আমার বিরুদ্ধে লেগে যাবে। কি আব্বাস সিদ্দিকী আমাদের রুজিতে হাত দিচ্ছে, তোর কপাল ফাটা, তোর পেটে জাহান্নামের আগুন ঢুকুক জাহান্নামী। তোর এত পেটের জ্বালা ধরেছে, নবীর দিন কেলে ব্যবসা করছিস? হ্যাঁ, আল্লাহ নবীর দিন কেলে নাটক শুরু করেছিস। আর আমি ভাবতে পারছি না সমাজ যাচ্ছে কোথায়। তো অনেক সময় আবার মাঝে মাঝে মনের মধ্যেই হয়, এসব ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্যে নেমে যাই, এসব দরকার নেই। কেন? বেরোলে তো হক কথা বলতে হবে, নাই তো আল্লাহ ধরবে, এই পেটের জন্য গেছিলি না, তাই তো বাবারা করে শুধু চলে এসছি, হক কথা বলিনি কেন? কথা বুঝছেন না, বুঝেন? আর হক কথা বললে সব মুখ ভারী হয়ে যাচ্ছে, দেখেন না, সব মন ভালো নেই। আর এতক্ষণ সব মন ঠিক ছিল, চাঙ্গা ছিল। ও, আমি আবার বলছি, কেউ যদি ইসলামের পূর্ণাঙ্গভাবে পালন নাও করতে পারে, কিন্তু বিশ্বাস করে আমার নবী যা বলেছে সত্য, আল্লাহর কোরআন সত্য, যা দিয়েছে সত্য, কিন্তু মানতে পারে না, বদমাইশ, হালকা বয়স, ইয়ং বয়স, আমি সম্মান দেবেন আমার বন্ধু, কিন্তু বিশ্বাস করি, ঠিক না বেটি? কিন্তু আমার আল্লাহ তাকে হতে পারে পাপ মাফ করে শাস্তি না দিয়েও জান্নাত দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি পাপ করার জন্য আল্লাহ ধরে, ইসলামের দুশ্মনী যখন করেনে, আল্লাহ তাকে একদিন না একদিন জান্নাত দেবে। কিন্তু কেউ যদি ইসলামের দুশ্মনী করে, ক্ষতি করে, বলুন বলুন বলুন, ও বেটা জাহান্নামে ঢুকবে, বেরোবে না। একটু সাবধান হন, একটু বোঝেন। কি কথা বলছিলাম? ওই জন্য আবু জেহেল এই প্ল্যানটা করলো। আবু জেহেল বলতে লেগেছে, ওমর 39 জন হয়ে গেছে, ওমর রুখতে হবে, রুখতে হবে। আমরা যে মানুষকে নকল খোদা দিয়ে তাদের উপাসনা করিয়ে মানুষের প্রভু সেজে বসে রয়েছে, মানুষকে আমাদের গোলাম বানিয়ে রেখেছে, মানুষকে আমাদের কৃতদাস দাসী বানিয়ে রেখেছে, মানুষকে কুসংস্কারের মধ্যে রেখেছে, যা বলি মানুষ আমাদের হুকুমের গোলাম হয়ে আছে। এ ওমর
আমার মোহাম্মদ রসুলকে যদি রুকা না যায় তাহলে আমাদের ভণ্ডমির দোকান বন্ধ হয়ে যাবে, আমাদের নকল খোদাগুলো বাতিল হয়ে যাবে, এক আল্লাহর ইবাদত শুরু হয়ে যাবে। এজন্যে উমার যেমন করে হোক মোহাম্মদকে রুখতে হবে। এমন করে হযরত ওমর ফারুক তখন বলেছিল, এ আবু জেহেল 39 হয়েছে, 40 আর হতে দেব না। এই জমিনে সূর্য উঠবে, মোহাম্মদ রসুল আর উঠবে না। ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে লেগেছে কি হবে, কেন ওমর বড় সাহসী ক্ষমতাবান, 39 থেকে 40 হতে দেবে না, ওয়াদা করে যাচ্ছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লেগেছে, এ ফেরেশতারা ওমরকে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। 39 থেকে 40 হতে দেবে না বলেছে, আমি আল্লাহ উমরকেই 40 বানাবো। আমার নবী সাবা নম্বর হবে, উমর 40। তাহলে যারা ইসলাম মিটাতে চেয়েছে তাদের থেকেই আল্লাহ লোক তৈরি করে নিয়েছে না লাইনে। ইসলাম মিটবে না। তুমি আমি যদি সৌভাগ্যবান হতে পারি ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাও, প্রতিটা গ্রামে 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 ইউনিট তৈরি করো, একতা হও। ওপেন বলে যাচ্ছি, আমি ওদের মতো বলবো না যারা আমাদেরকে মারার জন্য বলছে ধারালো অস্ত্র রাখো, বলছে না, বলে না, আমি ওটা বলবো না। আমি বলবো ইউনিট তৈরি হও, ইউনিট তৈরি হয়ে বাচ্চাদেরকে শিক্ষার সুব্যবস্থা করো, এটা বলবো। শিক্ষা দাও, শিক্ষা দাও, শিক্ষা দাও, শিক্ষা দাও। শিক্ষা যদি দিতে পারো অনেক দূর পৌঁছে যাবে। কথা বুঝে আসছে? হ্যাঁ বাবেরা, নজওয়ান তরুণেরা, এইভাবে যুগে 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 ইসলামকে যারা মিটাতে চেয়েছে তারা কখনো সাকসেসফুল হতে পারেনি, আগামী তো পারবে না। এ নজওয়ান তরুণেরা, এইভাবে আবু জেহেল অনেক দিক দিয়ে চেষ্টা যখন করতে পারলো না, আমার নবী পাক একদিন হুজরা মুবারকে শুয়ে রয়েছে। আবু জেহেল 40 জন অস্ত্রধারী নিয়ে আমার রাসূলুল্লাহ হুজরা মুবারককে ঘিরে ফেলেছে, উলঙ্গ তরোয়াল নিয়ে ঘিরে ফেলেছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলে, এ জিবরাইল আমার হাবিবকে যে বলেন আমার হাবিব যেন হিজরত করে ইয়াসরিব মদিনার জমিনে চলে যায়। আল্লাহ নবীকে ইজাজত দেওয়া হয়ে গেল। নবী পাক হযরত শেরে খোদা মাওলা আলীকে ডাক দিয়ে বলতে লাগলো, ও হযরত আলী, আল্লাহর হুকুম হয়েছে আমি হিজরতের উদ্দেশ্যে রওনা হব, তবে তোমাকে একটা কাজ দিয়ে যায়। ও হযরত আলী, আমার বিছানাতে তুমি শুয়ে পড়ো, আমার চাদরটাকে তুমি ব্যবহার করো। আর হযরত আলী সকালে উঠবে, ফজরে ফাঁকনে উঠবে, উঠার পরে এই মালগুলো রয়েছে, এই মালগুলো অমুকের অমুকের পৌঁছে দেবে। তার মধ্যে আবু জেহেলেরও মাল রয়েছে, উতবারও মাল রয়েছে, সাইবারও মাল রয়েছে। যারা আমার নবী পাককে শহীদ করতে এসেছে তারাও জানে মোহাম্মদ রসুল কখনো ইনসান পরামর্শ হয় না, মোহাম্মদ রসুল কখনো আমানত খেয়ানত করে না। তাই তারা তাদের ধন দৌলত গুলো আমার রাসূলুল্লাহর কাছেই জমা রাখতো। কেন আবু জেহেল জানে যে আমার মালগুলো আমি রাখবো কার কাছে, উতবার কাছে রাখবো, ঝেড়ে দেবে, সাইবার কাছে রাখবো, ঝেড়ে দেবে। কেন ওটা জানে আমরা সব চিটিংবাজ। যেমন আমাদের সমাজ এখন দেখছেন না, কি এ ওকে বিশ্বাস করতে পারছে না, ওকে বিশ্বাস করতে পারছে না, তুই বেশি ইনকাম করেছিস, তুই বলছিস না তুই করেছিস, নিজেদের মধ্যে মারপিট হচ্ছে, দেখছেন না? এই সব আজকের কোয়ালিটিগুলো। তাই সব মাল নিয়ে যে আমার রাসূলুল্লাহর কাছে রাখতেন। তারা জানে মোহাম্মদ রসুল কখনো কারো আমানত খেয়ানত, তারাও জানে মোহাম্মদ রসুল সত্য, কিন্তু মানব না। কেন? মানলে গুন্ডাগিরি হবে না, জুলুম হবে না, জেনা হবে না, ধর্ষণ হবে না, খুন হবে না, লুট হবে না, দাঙ্গা হবে না, নাচ হবে না, এসব বদমাইশিগুলো বন্ধ করে দিতে হবে। আমরা যে মানুষের প্রভু হয়ে বসে আছি এসব বন্ধ করে দিতে হবে। শুনছেন তো নাকি? ঘুমিয়ে পড়েছেন না খিদে পেয়ে গেছে? আচ্ছা জালে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আমাদেরকে হেদায়েত করে বলুন আমিন।
বিশেষ করে আমার মা বোনগুলোকে বলুন আমিন। কেন আখেরি জামানা, আখেরি জামানা আল্লাহ নবী বলেছেন আখেরি জামানায় বাপেরা নিজের মেয়েকে কন্ট্রোল করতে পারবে না, স্বামী স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে না। তার একটা নমুনা হলো নারীদের হাতে টাকা তুলে দেওয়া। শুনছেন না? শুনছেন? তুমি আমি কত হাদিস পড়ি জানি না, কিন্তু ইবলিস গুণ হাদিসলে সবসময় চর্চা করছে কোন রাস্তায় এদেরকে শেষ করা যায়। তো নবী বলেছে নারীদেরকে তার বাপ তার স্বামী কন্ট্রোল করতে পারবে না, শুনবে না কথা, দিয়ে এদের হাতে টাকা তুলে দে, দেড় তুলে দে, বেরিয়ে যাবে। দেখছেন ইবলিসের লাইন কেমন? এখন কারো যদি মনে ব্যথা হয় যে আপনি ইবলিস বলছেন, ইবলিসের মা রে, কথা বুঝছেন না? বোঝেন না? আর ইবলিসের বাপ ওই দিকে বসে আছে, দুজন দু মাথায় বসে আছে। কষ্ট হচ্ছে? কিচ্ছু করার নেই বাপ, যে আমার আল্লাহর নয় নবীর নয়, যে আমার মসজিদ মাদ্রাসার দুশ্মন, তাকে বলবো না? কিচ্ছু করার নেই। তাতে আমার থেকে যদি ভালো না লাগে, তুমি ইবলিসকে ভালো লাগে তা আমার সাথে আসবে না, আমাকে নিয়ে আসবে না, ইবলিসের সাথে থাকো, আর ইবলিসের সাথে জাহান্নামেও দেখা হবে, মানে যাবে তোমাকে নিয়ে। ইনশাল্লাহ আমরা মোহাম্মদ রসুলের সাথে আছি, ওলিয়া উলিয়াদের সাথে আছি। আল মারউ মা মান আহাব্বা, আমরা তাদের সাথেই আল্লাহর জান্নাতে দেখা হবে, বলুন ইনশাআল্লাহ। আরে বলেন না মিয়া ইনশাআল্লাহ। আশা করতে আল্লাহ নিষেধ করেছে? আল্লাহ উপরন্ত বলেছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের উপর যারা ভরসা করে তাদেরকে নিরাশ করিনি। আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত কি? তা আশা করাটা কি? আমি তো বললাম রহমতের উপরে যে আশা করে, তো রহমতটা কি? রহমতটা হলো মুহাম্মদুর রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো তার ইমান ঢুকাও, আকীদা ঢুকাও। আমরা নবী ছেড়ে দিয়ে বসে আছি, আমার নবীর শান কত? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 70 বার যদি মুশকে আমবাদ দিয়ে মুখকে ধুয়ে কুল্লি করে ধরা হয়, তাও হযরতে শেখ সাদি হুজুর বলছেন তাও বিয়াদবি হবে। আমরা তো বুঝাবার জন্য ধরে ফেলি। আল্লাহ মাফ করেন, হুজুর মাফ করে দেন আমাদেরকে, বলুন আমিন। এটা নাচারের ক্ষেত্রে। কিন্তু কিছু বেঈমান আছে, কি বলছে আমার নবীকে আমাদের মতো মানুষ বলছে, মরে গেছে বলছে, শাফাত করতে পারবে না বলছে, এলেম কালাম কম বলছে, এলমে গায়েব জানে না বলছে, আবাত আসান নাকি জ্ঞান নেই বলছে, নবী নাকি নাউজুবিল্লাহ আর বলতে পারছে না। কি কথা! হ্যাঁ, এই তোমরা যদি কেউ গরিব আবাদি তোমাকে বলি ভিখারির বাচ্চা, তুমি মেনে নেবে? বলো ভালো লাগবে? এ কাফের বক্তারা বলছে কি, এ বেঈমান বলছে কি? খুব সাবধান। আপনি দাড়ি দেখছেন, টুপি দেখছেন, মুফতি মৌলানা দেখছেন, মাদ্রাসা মসজিদ দেখছেন, পিছনে লোক আছে দেখছেন। আপনি দেখবেন না কারবালার ময়দানে একদিকে ইমাম হোসাইন ছিল মাত্র 72 জন, অপরদিকে এজিদ ছিল 22,000। 22,000-এর মধ্যে 7,000 আলেম ছিল, 3,000 মুফতি ছিল, 3,000 হাফেজে কোরআন ছিল। এজিদকে সত্য বলবেন নাকি? কথা বলুন। আরে এজিদের দলে 7,000 আলেম রয়েছে, এজিদকে ভুল বলছেন কেন? তাহলে এজিদ ঠিক? এজিদের দিকে 3,000 মুফতি ছিল, তাও বলছেন ভুল। এজিদের দিকে 3,000 হাফেজ ছিল, তাও বলছেন ভুল। জোরে বলেন ভুল না ঠিক? কি করে? তা 3,000 মুফতি যদি এজিদের পক্ষে দাঁড়িয়ে হুসাইনের বিরোধী করার জন্য যদি ভুল হতে পারে, আজ আমার সমাজে কেউ মুফতি মৌলানা পীর পীরজাদা দাবি করে মুহাম্মদ রাসূলের সাথে গুস্তাখি করে, সে ঠিক হয় কি করে? হারামখোর হারামজাদাগুলোকে পিটানো দরকার। শয়তানিরা আজকে সমাজকে কুরে করে খাচ্ছে, এরা বেঈমান বানাচ্ছে আমাদের ঘরে। কথা শুনছেন না শোনেন না? আবার হারামজাদা বলেছি বলে পেস্টেজে লেগে গেল দেখি যে হুজুর আবার গাল দিচ্ছে। এটা গাল নয়, এটা গাল নয়, এটা সত্য কথা। আল্লাহ কোরআনে বলেছে যারা সন্তান, জানেন না? জানেন না? সূরা কলাম পড়েন না? কোনো উলামার থেকে শোনেন না? হাই দেখেন, বলবেন তো শুনেছেন না শোনেননি? আলিদ বিন মুগীরা বলে একটা বদমাইশ ছিল, সে আমার নবীকে বড় কষ্ট দিত, নোংরা নোংরা কথা বলতো আমার নবী সম্বন্ধে। শুনছেন? এই দূরের কোনো শুনছেন তো নাকি? কারো বুকে কষ্ট হচ্ছে না তো? ভাই দেখবেন গোড়ায় তাহলে গন্ডগোল হয়ে যাবে, সব শেষ, কিচ্ছু করার নেই। বাপ কোরআন বলছে তো বাপ, আমি কোথা কি, আমি কি দিনের কিছু নাকি? দিন তো আল্লাহ রসুল,
ঠিক না বেঠিক গো? হ্যাঁ, খালিদ বিন মুগীরা তাকে আল্লাহ 10টা বর্ণনা দিয়েছে, তার দোষ 10টা আল্লাহ বলেছে। সে নবীকে কষ্টদায়ক কথা বলে, জাদুকর বলে, ইত্যাদি ইত্যাদি বলে। আমার নবী কষ্ট পান, আর আল্লাহ পাক সান্ত্বনা দেন আমার নবীকে। সুবহানাল্লাহ। বন্ধু, আপনি কষ্ট লিখছেন কেন? খালিদ বিন মুগীরা বদমাইশ, ও জালিম, ও মানুষের সঙ্গে চিটিংবাজি করে, ফট করে, ইত্যাদি ইত্যাদি বলতে 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 আল্লাহ 10 নম্বরে কি বলছে শুনবেন না? হাবিব, খালিদ বিন মুগীরা হলো অবৈধ সন্তান। কে বলছে? যারও সন্তান। কে বলছে? কোথায় আছে? তারা বলবেন নাকি হুজুর গাল দিয়েছে? আপনাদের কাউকে বলেছি? কাকে বললো? যে নবীর বিরুদ্ধে, যে তার নবীর বিরুদ্ধে কেউ যদি হয়, তাকে যদি বলা হয় অবৈধ সন্তান, এতে আপনার বুকে যদি ব্যথা হয় তাহলে জানতে হবে আপনারও গন্ডগোল আছে। কিচ্ছু করার নেই, ঘরে গিয়ে জিজ্ঞেস করেন, উত্তর পেয়ে যাবেন। কেন খালিদ বিন মুগীরা ঘরে গেছিল, গিয়ে মাকে তরোয়াল ধরেছে, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি নাকি অবৈধ সন্তান। আগে যা বলেছে সবটা না হয় আমি বাস্তব মিলে গেছে আমার সাথে, আমি চুরি করি, আমি বদমাজি করি, আমি ফট করি, এ তো আমি দেখতে পেয়েছি। কিন্তু এমন একটা কথা বলেছে যেটা তুমি ছাড়া তো কেউ জানে না। কেউ জানে? কিন্তু মুহাম্মদ রাসূল যখন বলেছে, এটা মিথ্যা তো হতেও পারে না, কেন তিনি তো সত্য কথা বলে। দেখছেন কেমন মানে খালিদ বিন মুগীরা নবীকে, কেমন মানে যে মোহাম্মদ মিথ্যা বলতেই পারে না। আর আজকের মুফতি বলছে হুজুরের ভুল থাকতে পারে। এ তো আজকের খালিদ বিন মুগীরার থেকেও শয়তান বেশি। তাহলে এগুলোর গন্ডগোল থাকতে পারে না? পারে না। তাহলে আব্বাস সিদ্দিকী যদি নবীর পক্ষে দাঁড়িয়ে এদের বিরুদ্ধে কথা বলে, আপনাদের কি অসুবিধে হয়? মা বলছে, বাবা তরোয়ালটা রাখ। বলছে না, বলতে হবে। বলছে তুই যদি সত্যি হালালি হতিস, মাকে তরোয়াল ধরতিস। শোন, আর বেশি বলবো না। সন্তান হতে গেলে যেটা প্রয়োজন সেটা তোর বাপের ছিল না। বাধ্য হয়ে সাম্রাজ্যকে টিকাবো বলে একজন দাসের সঙ্গে সম্পর্ক করে তোকে নিয়েছি। কি বলছি শুনছেন? এই সমাজে কত বাপ আছে ব্যবসা বাণিজ্য কাজ কামের জন্য ব্যস্ত থাকে, অনেক বদমাইশ স্ত্রী আছে গোপনে গন্ডগোল করে ফেলে। ছেলে হয়েছে, বাপের শখ গেছে ছেলেকে মুলি সাহেব করবো, মাদ্রাসায় দিয়েছে, হবে না? হবে না? আরে ডাইরেক্ট না হলো আধা হাফেজ আধা মুফতি তো হতে পারে না? পারে না? হ্যাঁ, বাইরের টাকা নিয়ে গ্রুপবাজি করে তুই আমার তকবি দিবি ভালতারে লে। শুনছেন না শোনেন? তার দ্বারা নবীর পক্ষে কাজ হবে না, নবীর বিরুদ্ধে। আপনি মসজিদ দেখছেন, মসজিদ মাদ্রাসা দেখছেন? হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে দ্বীনের প্রচার করতে গেছে, আর এসে দেখছে একটা মসজিদের জেরাত তৈরি করে ফেলেছে। কারা? যারা সাহাবা দাবি করেছিল, কলেমা পড়েছে নবীর হাতে, তার একটা মসজিদ করে ফেলেছে। কেন? প্রমাণ দিচ্ছে আমাদের এখান থেকে মদিনার নবাবিতে যেতে একটু দূর হচ্ছে, তাই আমরা করেছি। আল্লাহ পাক আমার নবীকে বললেন, হাবিব, ওরা মসজিদ করেছে ওখান থেকে মুসলমানদের মধ্যে ফিকশন লাগাবে বলে। কেন? মসজিদে মুসলমান আসবে, অতএব ওটা মসজিদে জেরার আপনার বিরুদ্ধে করেছে, ওটাকে ভেঙে দেন। আমার নবী মসজিদ ভেঙে দিয়েছিল। শুনছেন না শোনেন? অতএব আপনারা আম মানুষ, আপনারা আম মানুষ, আপনারা মৌলানা দেখলে পায়ের চুমু খান, মাথায় তুলে নাচেন, ভালো মন্দ করে খাওয়ান। কেন? আহা, আমি আম মানুষ, ও কোরআন জানে রে। আপনাদের এই খসলতটা খারাপ নয়, ভালো। আলেমদেরকে ভালোবাসা দরকার। আলেমদেরকে ভালোবাসলে কিয়ামতের দিন আলেমদের সাথেই জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ উলামাদেরকে বলবে, যান, আপনাদের ঘরে আমি জান্নাতে যাবার ইজাজত দিলে আপনারা জান্নাতে চলে যান, ময়দানে থাকতে হবে না। ওই সময় তেনারা যখন জান্নাতে যেতে যাবে, আল্লাহ পাকের আলেম বান্দাদের ঘরে একদল সাধারণ মানুষ ধরবে। সাধারণ মানুষ ধরে বলবে যে আপনারা দুনিয়ায় ওয়াজ করতেন, আলমারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে পরকালে থাকবে। আপনারা জান্নাতে যাচ্ছেন, আমাদেরকে নিয়ে যাবেন না? মানে আমরা তো আপনাদের ভালোবাসতাম, রান্না বান্না করে খাওয়াতাম, আপনাদের মাহফিলে যেতাম, আপনারা ডাকলে সাড়া দিতাম, কোনো দিনের জন্য পয়সা চাইলে পয়সা দিতাম, দিনের জন্য কোনো জায়গায় মিটিং মিছিলে ডাকলে যেতাম। কি গো, ওগুলো আমাদের পাশে যায় না? যায় না? তা আমরা ঘিরে রেখেছিলাম, আপনারা কথা বলেছিলেন, সত্য কথা।
আজকে আপনারা আমাদেরকে পাশে দাঁড়িয়ে আছেন বলেই তো আমরা কথা বলি, ঠিক না বেঠিক গো? তাহলে অবদান আপনাদের আছে না নাই? শুধু একা আমাদের অবদান, আপনাদের অবদান নেই? আপনাদেরও তো বিরাট অবদান, এটা করেছিলেন বলেই তো আমরা বলতে পারছি। ঠিক আপনারাও হকের পক্ষে মজবুত হয়ে, বর্ডার হয়ে, প্রাচীর হয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন, তাই তো আমরা কথা বলি। তাহলে আপনাদের অবদান আছে না নয়? তখন সেই সময় উলামারা বলবে আজ আমরা ময়দানে দাঁড়িয়ে আছি, আপনারা চলে যাচ্ছেন, তার মানে? তখন উলামারা আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ আমরা তো আপনার হাদিস, নবীর হাদিস শোনাতাম, আল মারউ মা মান আহাব্বা। আল্লাহ এই বান্দাগুলো আমাদের সাথ দিয়েছিল, এরা সহযোগিতা করেছিল, মা বোনেরা অর্থ দিয়েছিল দিনের জন্য, আজকে তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতে দেওয়া হবে আশা তারা রাখছে। আল্লাহ বলবেন সাদ্দাকতা, তারা সত্য বলছে। ফেরেশতা এগুলো আমাদেরকে নিয়ে যাও, যারা যারা এদের সাথে ছিল তাদেরকেই জান্নাত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন এমনও লোক জান্নাতে যাবে যারা কিছু করেনি, কোনো জায়গায় হয়তো উলামার সঙ্গে বসে খেয়েছে, তাকে আল্লাহ বলবে ওজন মলিস আলেমের সঙ্গে খেয়েছে, ও কেন বাদ যাবে, ওকেও দিতে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা কার? জোরে বলুন। তা আল্লাহ যদি তার বান্দাকে দেয়, রুকার কেউ আছে? কিন্তু আল্লাহ বলেছে, হাবিব এমন একটা লোককে আপনি জান্নাতে দেখতে পাবেন না, এমন একটা লোককেও আপনি জান্নাতে দেখতে পাবেন না। কেমন লোক? যারা আপনার সঙ্গে দুশ্মনী করেছে, যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করেছে। কি বলছি শুনছেন? কোরআন। হাবিব এমন একটা লোককেও আপনি জান্নাতে দেখতে পাবেন না, যারা আপনার সঙ্গে ডাইরেক্ট দুশ্মনী করেছে, শুধু তা না নয়, তারা তো যাবেই না, তাদের সঙ্গে যারা বন্ধুত্ব রেখেছিল তারাও জান্নাতে যাবে না। এটা ওয়াদা আল্লাহর, আল্লাহর ওয়াদা কখনো চেঞ্জ হয়? তাহলে আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা আর আমি রক্তের বাচ্চা, আপনাদের বুঝাবো না যে বাপ আলেমদেরকে ভালোবাসবে, পিয়ার করবে, মহব্বত করবে, কিন্তু যে আলেমের মধ্যে নবীর প্রেম আদব থাকবে তাকে। যার মধ্যে নবীর প্রেম আর আদব নেই, সে যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, তাসবিহ খুলনেওয়ালা হয়, ওকে তোমার জুতোর তলাতে রাখো, মহব্বত করো না। ইবলিস ও সেজেছে, শুনছেন না শোনেননি? আদম নবীকে সেজদা না করার জন্য, তাজিম না করার জন্য, সম্মান না করার জন্য ইবলিস কিন্তু কাফের হয়ে বেরিয়ে গেছে। আজকেও বড় বড় মুফতি, মৌলানা, পীর, হজরত নবীকে সম্মান না করার জন্য কাফের হয়ে যাচ্ছে। অতএব সাবধান। এটা আমার বাপ, আমার মা, আমার ভাইদের বুঝাবো না। তুই যদি আমার না হোস, তোর জন্য তো আমি বলছি না, তুই যদি আমার হোস তাহলে কথাটাকে বুঝে লাও। আখরি জামানা, আখরি জামানা। আল্লাহ নবী বললেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উম্মত দাবিদারদের মধ্যে থেকে যে ৭২ দল জাহান্নামী হবে, তারা কি নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না? আল্লাহ নবী বললেন, হ্যাঁ নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, টুপিও থাকবে, দাড়িও থাকবে, এলেমও থাকবে, কোরআনও পড়বে, হাদিসও পড়বে, মাদ্রাসাও থাকবে, মসজিদও থাকবে, জুব্বাও থাকবে, পাগড়ি থাকবে, সব থাকবে, তথাপিও তারা জাহান্নামী হয়ে যাবে। যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, ওরা ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দাড়ি, টুপি, নামাজ, রোজা, কোরআন, হাদিস, জ্ঞান সব থাকার পরও কেন ওরা জাহান্নামী হয়ে যাবে? আল্লাহ নবী বললেন, ওদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে আমি রাসূলুল্লাহ, আমার হাইয়া থাকবে না, আমার আদব থাকবে না, আমার সম্বন্ধে ওদের ঘৃণা, বুকস থাকবে। ওরা আমি রাসূলুল্লাহ, আমাকে কষ্টদায়ক কথা বলবে। শুনছেন? আপনাকে যদি বলা হয় রাখাল, আপনার কষ্ট হবে না? হবে না? এটা কি নবীর শানে বললে কষ্ট হবে না? হ্যাঁ। আর শয়তান আবার খুঁজছে এই হাদিসগুলো, নবী কোথায় ছাগল চড়াতো, কোথায় কি করতো, অন্য হাদিস খুঁজছে না, বদমাইশগুলো খুঁজে খুঁজে বার করবে। কিন্তু আমি আপনাদের বলি, আমি আপনাদের বলে যাই, কুরবানি দিবার জন্য আপনারা গরু ছাগল কেনেন না? কেনেন না? একটু বলুন।
নিজে একটু আদর করে মাটিটা লিজান না তাহলে আপনি রাখাল হয়ে গেলেন? এ তো শখ, এটা তো পছন্দ করেন আপনি যে আমি একটু আমার পোষা জিনিসকে আমি নিয়ে যাব, ঠিক না বেঠিক? তো এই কথা যদি আপনার সামনে বললে আপনি পছন্দ না করেন, এ কথা আমার সামনে বললে যদি আমি বলি কত বড় বিয়াদব মুরিদ, দেখ পীরের ছেলেকেই বলছিস, তাহলে এই কথা যদি দোনোজাহানের সুলতান আল্লাহর বন্ধুর সামনে বলা হয়, তাহলে এরা ওই 72 মুনাফিক নয়? এগুলোকে মাথায় ঢুকান। এ যুবকেরা, পৃথিবী যত শক্তিশালী হোক, পরমাণু বোমা তৈরি করুক, আর যা ক্ষমতা তাদের হাতে থাকো না কেন, মনে রাখবে তোমার আমার অন্তরের পাওয়া যদি থাকে, সিনার পাওয়া যদি থাকে, রাসূলুল্লাহর মহব্বত আদব যদি থাকে, এই আদব রেখে তুমি আমি যদি আল্লাহকে সেজদা দিই, তুমি আমি যদি রোজা রাখি, মনে রাখবেন পৃথিবীর যতই পাওয়ারফুল হোক না কেন, আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যেমন সাহায্য এসেছিল নবী আলাইহিস সালামদের কাছে, যেমন সাহায্য এসেছিল আমার গরিবে নওয়াজের কাছে, যেমন সাহায্য এসেছিল মুজাদ্দিদ আল-ফিসানির কাছে। মনে রাখবেন ঈমান যদি না থাকে সবটা বরবাদ হয়ে যাবে। যেমন আপনার দুটো হাত রয়েছে, আপনার হাত দুটো মজবুত রয়েছে, আপনার দুটো পা রয়েছে, পা দুটো মজবুত আছে, আপনার চোখ রয়েছে, চোখ দুটো মজবুত রয়েছে, আপনার দুটো কানের শ্রবণ শক্তি রয়েছে, সব কিছু আপনার রয়েছে, কিন্তু যদি জানটা বেরিয়ে যায়, জানটা যদি না থাকে, এই পা, এই হাত, এই চোখ, এই কানের আর কোনো দাম থাকবে? জোরে বলুন। তাই নামাজ, রোজা, দাড়ি, টুপি সব রয়েছে, এই সব কিছুর জান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূল যদি না থাকে, আপনার নামাজ, রোজা, দাড়ি, টুপি সবটা বেকার হয়ে যাবে। বুঝতে পারছি? এ নওজওয়ানেরা, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, আমার হাবিব ইমানদার দিগাকে জানিয়ে দেন, হে ইমানদারেরা, তোমরা তোমাদের গলার আওয়াজকে আমার নবীর দরবারে যখন আসবে বড় সংকুচিত করে রাখো, কেননা তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের ওপরে না উঠে যায়। যদি উঠে যায়, আমি আল্লাহ তোমার জিন্দেগির আমলকে বরবাদ করে দেবো। জিন্দেগির আমল বুঝাবার জন্যে বলছে, একটা মানুষ 80 বছর হজ করেছে, 80টা ফরজ হজ, 80 বছর 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ পড়েছে, 800 মাদ্রাসা করেছে, 800 মসজিদ করেছে, 8000 গরিব মেয়ের বিয়ে দিয়েছে, তসবিহ সর্বসময় নিয়ে করে বেড়ায়, 80 বছর রোজা রেখেছে, দান খয়রাত যাকাতও দিয়েছে, জীবনে কখনো কোনো মানুষকে ছোট বড় কথাও বলেনি, সমাজে সবাই তার প্রশংসায় 14 মুখে, সবাই বলে ভালো 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 ভালো, কিন্তু একদিন তার গলার আওয়াজটা আমার রাসূলুল্লাহ গলার আওয়াজের উপরে যদি উঠে যায়, ওই মানুষটার 80 বছরের হয়, 80 বছরের রোজা, 80 বছরের নামাজ, 80 বছরের তাহাজ্জুদ, 80টা জনের সব কিছু, 800 মাদ্রাসা মসজিদ বানানো, 1000 করে মেয়েদের বিবাহ দেয়া, দান খায়রাত করা, সবটাকে আল্লাহ বরবাদ করে দেবে। অর্থাৎ তার কিছুই নাই, সে জাহান্নামী হয়ে যাবে। মুফাসসিরিনরা বলতে লেগেছে, আমল তার বরবাদ হয় যে বেঈমান হয়ে যায়। শুনছেন তো? এখানে অনেক ছেলে আছে নামাজ পড়ে, এই নামাজ পড়ো না, পড়ো না, কথা বলো। ধরো নামাজ পড়া একটা ছেলে কোনো একদিন গান শুনে ফেলেছে, নামাজ পড়া কোনো একটা ছেলে সিনেমা দেখতে চলে গেছে একদিন, নামাজ পড়া কোনো একটা ছেলে হয়তো একটু যাত্রা ফাংশনে চলে গেছে, কি গো নামাজের নেকি কাটা যাবে? অস্ত অনেক শুনেছেন, কাটা যাবে না। নেকির খাতায় যেমন নামাজ আছে, পাপের খাতায় ওইটা উঠবে, শুনছেন? কিন্তু আমার নবীর বেলায় কি বললো, গলার আওয়াজ যদি উঠে যায় নবীর আওয়াজের উপরে, সব আমল কেন আমল বরবাদ। মুফাসসিরিনরা বলছে বেঈমানদের হয়, যারা ইসলাম থেকে বেরিয়ে ঈমান চলে যায়,
তবে নবীর গলার আওয়াজের উপরে আওয়াজ তুলাটা বিয়াদ নয়। আর সেই নবীকে ছোট বড় কথা বলা কি? আল্লাহর ওলি। একটু বুঝিয়ে বুঝিয়ে কাজ করুন যুবক, আখরি জামানা। ব্যাগ যদি খালিও থাকে, কমসে কম ব্যাগটা নিয়ে বেরোন। পাত্র যদি খালি থাকে, কমসে কম পাত্রটা যদি থাকে, কিয়ামতের দিন আল্লাহর রহমতের পানি কিন্তু বর্ষণ হবে উম্মতের উপরে, বা কিয়াম বিচারের দিনে। এক ফোঁটা যদি পড়ে যায় বেহিসাব জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এর পরে নাও পড়ে, তারপরেও কিন্তু পাত্র থাকার জন্য বেরিয়ে আসবে, অর্থাৎ ইমান থাকার জন্য জাহান্নাম খেটেও আসবে। তো যাক, সময়ের দিকে খেয়াল করছি, নামাজের ব্যাপার আছে, একটু হাজিরি দিলাম। আমার ওই ভাইটা কোথায় গেল? কমিটির ছেলেরা সব শরীর, সামনে ইসালে সব আসছে, নানান কাজে টেনশানে পড়ে গেছি। এবছর রোজা পড়েছে, কখনো রোজায় ইফতার করায়নি, এবছর পড়েছে। তো নলেজ সিটিতে না করলেও নয়, মানুষজন যায়। ওই যে নলেজ সিটিতে ইফতার করাবো, আর ইফতারের পরেই খাওয়া দাওয়া, তারপরে দরবারে চলে আসবো, এসে তারাবি হবে। কথা বুঝে আসছে। আর যারা নলেজ সিটিতে থাকবে, নলেজ সিটিতে একটা তারাবির ব্যবস্থা থাকবে, ওখানেও তারাবি পড়াবে। আসেন একটু সালাম দিয়ে লি। ইয়া নবী সালাম। বাপজান আমার কথায় কেউ কষ্ট পেলেন ভাইরা, এরপরেও বলছি, আপনারা যদি কষ্টও পান আমার কিছু করার নেই। আপনাদেরকে খুশি করতে গিয়ে আমি নবীর থেকে দূরে যেতে পারবো 100% বলে দিচ্ছি। তাতে আপনারা আমার সঙ্গে মিশবেন মিশবেন, না মিশবেন না মিশবেন, আমার কিছু করার নেই। কেন? আপনাদের থেকে আমার কাছে আমার নবীর জুতা মুবারক অনেক দামি। আর আপনারাও যদি এইভাবে ভালোবাসেন, আমি খুশি হব যে আমার থেকেও আপনাদের কাছে নবীর জুতা মুবারকও অনেক দামি বেশি। এটাই হলো ইমানদার। বললেন না সুবহানাল্লাহ? বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা এরকম ইমানদার। আমাদের কাছে হুজুরের দাম এত, কেন দাম হবে না? যার দাম সম্বন্ধে, মানে তাকে যাকে দামি খোদ আল্লাহ ঘোষণা দিয়েছে, ইনি হলো দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কাবাকে আল্লাহ নিজের ঘর বলার জন্য আমরা সবাই গিয়ে জড়িয়ে ধরে কাদা কাটি চুমু টুমু খাই। যারা গেছেন করেছেন, আমি করেছি, করেছেন তো? হ্যাঁ, চুমু টুমু খেয়ে জড়াজড়ি করে বুকে টুকে ঘষেছি, কাদা কাটি। কাবা তুমি সাক্ষী থেকো, কাবা তুমি সাক্ষী থেকো, আল্লাহর ঘর তুমি, তোমাকে আল্লাহ বলেছে তো আল্লাহর ঘর, তুমি কত সৌভাগ্যবান। আমি এসেছিলাম কিয়ামতের দিন, বলো তুমি। এভাবে কত আদর করেছি কাবা শরীফকে। কেন? পাথর তো না, আল্লাহ বলেছে আমার ঘর। আল্লাহ থাকে নাকি? না, ওই কাবার সম্মান বাড়াবার জন্য বলে দিয়েছে আমার। কথা বুঝে আসছে না? না, আমি একজন নগণ্য আল্লাহর দাস, নবীর গোলাম। আমি যদি কাউকে বলি এটা আমার ভাই, সমাজে তার দাম বাড়বে না বাড়বে না? আমার ভালোবাসার মানুষের কাছে বাড়বে তো নাকি? তা আল্লাহ যে ঘরটাকে বলছে আমার ঘর, তার কোনো দামের কেউ তুলনা করতে পারে? ঘর ছাড়া যায়, বন্ধু ছাড়া যায় না। প্রকৃত প্রেমের কথা বলছি, ঘর ছাড়া যায়, বন্ধু। তাহলে আল্লাহ যদি তার ঘরের এত দাম হয়, আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু হয়, আমার দোস্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনার শানটা কোথায়? বুঝতে পারছেন? খবরদার, খবরদার। আব্বাস সিদ্দিকীকে ভালো লাগে না, বাদ দেন। দাদা হুজুর আওলাদরা ভালো নয়, বাদ দেন। সিলসিলা উলামারা ভালো নয়, বাদ দেন। কাকে পছন্দ যান ধরুন, কিন্তু একটা কথা, তাকে বলুন, তার দিলে দেখুন আপনার নবীর প্রেম আছে কি, আদব আছে কি। যদি থাকে ধরুন, কোনো অসুবিধা নেই, ধরুন। শুনছেন না শোনেন নেই? আর যদি নবীর প্রেম না থাকে, কত বড় মাওলানা, কত বড় মুফতি, ওসব দলিল দেবেন না। ওসব দিয়ে ইমান আর মোমেন চিনা যায় না। যেমন সোনা চেক করতে গেলে গোষ্ঠী পাথর লাগে, মোমেন আর মুনাফেক চেক করতে গেলে মোহাম্মদ রসুল লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ,
মনে রাখবেন। আসেন আসেন, সালাম দিই হুজুরকে। আমরা আদবের সাথে তাজিমে আল্লাহকে দেখিয়ে নবী পাককে সালাম দেবো, নবী জবাব দেবে, আমরা আদবের সাথে জবাবটা নেব। কি নেবেন না? আদবের সাথে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব কঠিন আসো ওরের দিনে কি আছে মোদে কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ হেফাজত। বাপজান আমার, প্রকৃত আলেম হলো সে যে রসুল চিনতে পেরেছে। আমার কথা শুনছেন? প্রকৃত আলেমকে বলুন বলুন, যে নবী চিনতে পেরেছে। কারণ নবী হলো ইসলাম, নবী হলো শরিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হলো কি? শরিয়াত। নবী কি? শরিয়াত। নবী পাকের উঠা বসা, কাজ কাম, চাল চলন, এটাই কি গো? এটাই হলো শরিয়াত, এটাই হলো আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, এ আম্মা জান, আমাদের নবী কেমন ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কেন আপনারা কি কোরআন পড়েননি? সাহাবা হুজুররা বললেন, হ্যাঁ কোরআন পড়েছি, দেখেছি। আম্মা জান আয়েশা হুজুর বললেন, তোমাদের নবী হলো আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফ। তাহলে যারা নবী চিনেছে তারাই প্রকৃত কোরআনের জ্ঞান পেয়েছে। যারা নবী জানে না, সেজেছে সব বড় মুফতি, 2-4টে দালাল পুষেছে, বলবি বড় আল্লামা, বড় শায়েখ, বড় পীর সাহেব, বড় মুফতি। এ শুনছেন না শোনেননি? বাজার গরম কর টাকালে। রসুল যে চেনে নে, তার মতো বড় মূর্খ পৃথিবীতে কেউ নেই। নবী পাক ওয়াজ করতেন, সিদ্দিক আকবরও শুনতো, আবু জেহেলও শুনতো,
কিন্তু সিদ্দিক আকবর পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে গেল, নবীদের পরে সিদ্দিক আকবরের দরজা। কেন? দাড়ি ছিল বলে। দাড়ি তো আবু জেহেলেরও ছিল, জানেন? এ শুনেছেন কখনো? হ্যাঁ শোনেন, পাগড়ি তো আবু জেহেলও পরতো। কি জন্যে তাহলে? হজরতে আবু বকর সিদ্দিক নবী চিনেছে, আবু জেহেল নবী চেনেন। শুনছেন না? তাই আবু বকর সিদ্দিক বলেছিল, হুজুর আপনার মতো সুন্দর আমি কখনো কিচ্ছু দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল কি বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কুৎসি কাউকে দেখিনি। আল্লাহ নবী বললেন দুজনেই ঠিক বলছে। কি বললেন? কেন? আবু বকর, তুমি তোমার এলেম দ্বারা তোমার অন্তর চক্ষু থেকে দেখছো, ও তোমার অন্তরটার ভেতরে নূর আছে, তাই তুমি সেরকম দেখছো। ওর অন্তরটার ভেতরে অন্ধকার আছে, অন্ধকার দেখছে। এখন কেউ যদি সাদা চশমা পড়ে আপনাদেরকে কি দেখবে? যেমন ন্যাচারাল সেরামি দেখবে। আর কেউ যদি পুরো একটা লাল কালারের চশমা পরে সব দেখবে লাল মানুষ, ঠিক না? তাহলে এখানটা থেকে তো প্রকৃত দেখা হয়। এ দেখা তো হাকিকাতে দেখা নয়, এটা হলো হাকিকাতে দেখা। জানেন তো নাকি? চোখ কটা? কথা বলছে না তো? হ্যাঁ, এখনকার মৌলী সাহেবরা 3টে চোখ পায়নি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পেয়েছে। সে অমুসলিমের ঘরে এসেছে, 3টে চোখ পেয়েছে। একে চন্দ্র, দুই পক্ষ, 3 নেত্র বলছে। আর এখনকার মৌলী সাহেবরা বলছে 3টে চোখ আবার কোথারে বাবা? কম বক্তা, জাকাত খাবি, বিদেশি টাকা খাবি, আর 3টে চোখ পাস? হ্যাঁ, যাক আমি যতক্ষণ থাকবো ততক্ষণ বলে ফেলবো, দরকার নেই বাবা, আমার দুশ্মন বেড়ে যাবে। ঘরে ঢুকে যাবে, আমার ঘরে যেতে হবে। এখান থেকে ফুরপুরা শরীফ পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে আমার দুশ্মন আছে, তুমি জানো? পারফেক্ট কথা, 100% কেন 1,00,00,000,000% সত্য কথা। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এটা শোনো, অত বড় কপাল আব্বাস পেয়েছে কি জানি না। নবীর জন্যে, আল্লাহর জন্যে বলার জন্য যদি আমার মৃত্যু হয়, এটা তো শহীদের দরজা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কপালটা বড় না ছোট? সাহাবারা এ কপালের জন্য রোজ দোয়া চাইতো, খোদা আপনার দিনের জন্য বেরোচ্ছি, জালিমরাদের তরবালে যেন আমি ধ্বংস, কত শহীদ হয়ে যায়। ঘরে ফিরে এসে সেজদাই পড়তো, আল্লাহ আমি কি উপযুক্ত নয়? আবার পরের দিন কোনো কারণে যেত কোনো জায়গায়, আবার দোয়া করতো। হজরতে খালিদ বিন ওয়ালিদ বলে একজন আমার নবীর সাহাবী ছিলেন। তিনি 125টা লড়াইয়ে গেছে। কটা? 125। কটা গো? 125টা জায়গাতেই যাবার সময় দোয়া চেয়েছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আপনার হয়ে, আপনার হাবিবের ওপরে হকের হয়ে দাঁড়াতে গিয়ে অন্যায় মজলুম জালিমদের বিরুদ্ধে লড়াই করব, জালিমদের আঘাতে যেন আমি শহীদ হয়ে যাই। শুনছেন তো নাকি? এখনই উঠবে নাকি মৌলানা? শুনছেন? হজ করবে নাকি? যদি হজ করে নিয়ে আসেন ছেড়ে দিচ্ছি, তাহলে নাই ভাববে হুজুর সব টাইম নিল রে। আর এমনি তখন আমাদের কাছে কেউ ভালোবাসছে না, এই হুজুরটাই সব গন্ডগোল করছে না, কি বলছে জানিনি ভাব। তো 125টা লড়াইয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ কি বলছে? আল্লাহ যেন আমি শহীদ হয়ে যাই, আল্লাহ আমি যেন শহীদ হয়ে যাই, আল্লাহ আমি যেন শহীদ হয়ে যাই। আহা, 125টা লড়াইয়ে বিজয় হয়েছে, শহীদ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। গাজী হয়েছে, বিজয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্তেকাল করবে, বিছানায় শুয়ে আছে, স্ত্রীর কাছে আফসোস করে কাঁদছে, বলছি স্ত্রী আমার বড় স্বপ্ন ছিল আমি শহীদ হব, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহ আমাকে শহীদ করেন। শুনছেন? স্ত্রী বলছে আল্লাহ তো আপনাকে সাইফুল্লাহ, আল্লাহ তরওয়াল বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আছে আল্লাহ তরওয়ালকে জমিনে ফেলতে পারে, এজন্য আল্লাহ আপনাকে শহীদ হতে দেয়নি, তরওয়ালের হেফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা যুদ্ধে? 100 সব জায়গায় কি দিবার ইচ্ছা করেছিল?
জানটা যেন চলে যায়, শহীদ হওয়া, তাই তো নাকি? আমি 25টা লোক দেখি তো আল্লাহ নবীর প্রেমে 1000 কোটি টাকা নবীর মাদ্রাসায় দিতে পারে কি? কে কে হাত তুলে দেখি? 25টা লোক মাত্র, 125 জায়গায় 100টা বাদ দিলাম, 25টা লোক দেখি কে কে হাত তোলে। এখানে নবীর মাদ্রাসা আছে তো? তাহলে আমার দাদু জানের নামে আশেকে রসুল ছিলেন, ছোট হুজুর বাবা কানা মৌলবী বলতো না, নবী তোর বড় ভাই হয়, মুরব্বী শুনেছেন তো নাকি? হ্যাঁ বলতো নাকি? হ্যাঁ আশেকে রসুল ছিলেন। বলেন না গো, 25টা লোক হাত তোলেন, কে কে দেখি হাতটা গুনবো। লম্বা লম্বা হাত তুলবেন, লজ্জা করছেন কেন? একটা হাত লম্বা করে তুলে রাখবেন, কষ্ট হচ্ছে নাকি? একটা হাত তুলবেন, নাই দুটো হাত গুনে ফেলবো, আবার বিপদ হয়ে যাবে। 1 2, মুরব্বী দেবে নাকি? ওই মুরব্বী দেবে তো? ওরে বাবা ওই পাশে চেয়ারে বসে আছে, কি বলছে বুঝতে, ছাড়া এদিকে দেখেন, উনি বুঝতে পারেন। 1 2 3 4 5, আর কই 5 6 হাত তোলো, হাত তোলো। 6টা হয়েছে, 7টা কই? একজন নগদ দিয়ে দিয়েছে, 7টা হাত নামান আপনারা। 8 নম্বরে কে আছে? ওই একজন হাত তুলে, 4টা। 9 নম্বরে কে আছে? 9টা। 10 নম্বরে কই একটু দেখে বলো না, এমন আলো দিয়েছি আমার চোখে। 10 নম্বরে কে আছে? একটু বলো বলো বলো। মাত্র 25টা লোক, ওই একটা বাপ হাত তুলেছে। 10 নম্বর, 11 নম্বর, 11 তাড়াতাড়ি। আরে কত টাকা কতদিন, নিঃশ্বাস ফুরালে সব পরের, নিঃশ্বাস ফুরালে সব পরের হয়ে যাবে। দাও তোমরা 25 জন 1000 করে দাও, আমি 2000 টাকা দিয়ে আমার দাদার মাদ্রাসায় দাও। বলো ওই একজন হাত তুলেছে দেখুন, 11। এই একজন হাত তুলেছেন 12। 13 নম্বরে কে আছে? ওই দিকটা কি সব গরিবরা পড়ে গেছে নাকি? একটু অল্টারনেট করে নাও না, কিছু বড় লোক এইদিকে চলে যাও। এই একজন হাত তুলেছে 14। 15 নম্বর, 15 নম্বর, তাড়াতাড়ি নারে তাকবীর, নারে দিবে। বলেন বলেন, শুধু আমার দাদুর মাদ্রাসা নামে আল্লাহ নবীর ঘর একটু বলে দিচ্ছি। আরে বলবেন না? কটা হলো? 15টা হলো। 16 নম্বরে কে আছে? ও হাত 10টা লোক তো রে বাবা, এতগুলো লোকের মধ্যে 10টা লোক নেই 1000 কোটি টাকা দিবার। আর হ্যাঁ, কত টাকা কত দিকে চলে যায়, আর 10টা লোক নেই। আহা, আমরা কত দূর চলে গেলাম। আর হযরতে সিদ্দিক আকবর দোয়া চাইতেন, কানতেন, আল্লাহ এমন আয়াত নাজিল করে দেন যাতে আপনার হাবিব না কারো থেকে চাই। যার যা মাল আছে হুজুর যাবে, হুজুরের মতো করে নেবে, খরচ করবে। শুনছেন? হুজুরের মতো করে নেবে, হুজুর খরচ করবে, কারো কাছে পারমিশন বা চাইবে না। একদিন সিদ্দিক আকবরের ঘরে আমার নবী এলেন, মাল নিলেন, নিয়ে চলে যাচ্ছেন। আবু বকর সিদ্দিকে কিছু বলেও নেই। আবু বকর সিদ্দিক বড় খুশি হয়ে শুকরিয়া আদায় করল, আলহামদুলিল্লাহ। একটু পরে ফিরে এলেন, এসে বলছে, আবু বকর তোমার দোয়া কবুল হয়েছে। জোরে বললেন সুবহানাল্লাহ। 400 কোটি টাকা তৎকালীন সময়ে। কত টাকা? সিদ্দিক আকবর আমার নবীর কদমে দিয়েছে। সেই খুন হলো ফুরফুরার আবু